فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة تدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত কিছু দিনের জ্ঞান আপনাদেরকে হাসিল করার লক্ষ্যে প্রেরণ করেছেন। যিনি বিচার দিবসের একচ্ছত্র অধিপতি সে রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। রঘুনাথগঞ্জ অন্তর্গত ইছাখালী অত্র এলাকায় কমিটি দ্বারা নির্ধারিত আমার বক্তৃতার বিষয় সামাজিক জাহালাত। সামাজিক জাহালাত উক্ত বিষয় তথ্য এবং তত্ত্ববহন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। তার পূর্বে একটি কথা, সেটা হচ্ছে আপনারা আজকে যে যেখান থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন, বহু জলসা শুনেছেন, অনেক বড় বড় মাওলানাদের আলোচনা শুনেছেন, সব রকম মানুষের আলোচনা শুনে নিজেকে ধন্য করেছেন, এমন মানুষের সংখ্যা এখানে বেশি। তো আলোচনা শুনে আলোচনার উপরে যদি আমল না করেন তাহলে সেই আলোচনা শোনা আর না শোনা একই ব্যাপার। এজন্য আমার দাবি থাকবে যে আপনারা আলোচনা শুনে আপনাদেরকে মানতে হবে। আমি যেখানে যেখানে বক্তৃতা করেছি, আল্লাহ তাআলা চাইলে আগামী দিনে করব, সব জায়গায় একটা কথা বলার চেষ্টা করি যে যদি আমরা আলোচনা শুনে মানতে পারতাম তাহলে বাবরি মসজিদ আজকে বাবরি মসজিদ হিসাবে থাকতো, আদিনা মসজিদ নিয়ে কোনো ঝামেলা হতো না। কেন? আলোচনা আয়োজন করা হয়, আলোচনা শোনানোর আয়োজন করা হয় একটা লক্ষ্যে, যেন এলাকার মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। এতো কিন্তু আমরা হাজারো বক্তাদের আলোচনা শুনি, শোনার পরে বাড়িতে যাওয়ার সময় এতদূরও বলি যে মাশাআল্লাহ কি আলোচনা হলো আজকে, কিন্তু প্যান্ডেলের তলা থেকে এটা আমরা খুব কম মানুষ ভেবে বেড়াই যে আজকে এই হাদিসটা আমি নতুন শুনলাম, সো এই হাদিসটা আমাকে মানতেই হবে। এরকম মানুষের সংখ্যা কি বলেন নাই। আমরা তো পশু নই, তাই না? আমাদের তো আকল রয়েছে, আমাদের তো বিবেক রয়েছে। এই বিবেক দিয়ে বক্তৃতাকে মূল্যায়ন করতে হবে আর কথাকে মানতে হবে। কেননা আমরা যার কথা এখানে শুনতে বসেছি আজকে, দুজনের কথা শুনবো। এক হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি বিশ্ব নিয়ন্তা, যিনি আমাদের মালিক, বিচার দিবসের একচ্ছত্র অধিপতি, আর তারই সিলেক্টেড বান্দাদের মধ্যে অন্যতম স্পেশাল পারসন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার কথা শুনবো। তো আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা শুনে যদি সেই কথার উপরে আমল না করি, নিজেকে সেই আমলের উপরে ন্যস্ত না করি, তারপরে কি আমরা মানুষ হিসেবে এই পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকার রাখি? বলেন, রাখি? আমরা কার মুখের কথা মানব? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু আপনাকে নিয়ে যাই, একটু আপনি শুনেছেন, তারপর আপনাকে একটু নিয়ে যাব, যাতে করে আপনার ভেতরটা একটু পরিষ্কার করা হয়
যেমন করে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে ফেড়ে দিয়ে, বুক মুবারককে ফেড়ে দিয়ে সিনা ছাক করিয়ে জমজম পানি দিয়ে যা তার কলিজাটাকে ধুয়ে সেখানে আবার প্রতিস্থাপন করেছিল। তো ঈসা খালির লোককে একটু ধোয়ার চেষ্টা করি, তারপরে নয় কঠিন আলোচনার দিকে যাব। কেননা আমার খুব কষ্ট হয় যে আপনি একটা হাদিস শুনলেন আর ওই হাদিসে আপনি আমল করবেন না, এটা আমার ভীষণ কষ্ট হয়, আমার ব্যক্তিগত কষ্ট হয়। কেন? যার মুখের একটা কথার জন্য জাতি পাগল হয়ে থেকেছে, জাতি পাগল হয়ে থেকেছে। অনেক কথা মাথার মধ্যে আসছে, দুটো কথা এখন আপনাকে বলবো। একটা বুখারী হাদিস, আর একটা অংশ আপনি জানেন, তবে বুখারী হাদিসটা আমার ভেতরটা কুরে করে খাচ্ছে। আগে বলি, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কথা কিছু বলবো না, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলবো। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন কাফেরদের প্রতিনিধি ছিলাম। আমি তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইনি, দ্বীন ইসলাম গ্রহণ করিনি। তো আমাকে মক্কা থেকে পাঠানো হলো, যাও আব্দুল্লাহর বেটার কাছে একটা চুক্তি স্বাক্ষর হবে, তো চুক্তি স্বাক্ষরের মধ্যে যারা কাফেলা নিয়ে যাচ্ছে তাদের মধ্যে তুমি একজন অন্যতম। উরওয়া ইবনে মাসউদ, বুখারীর হাদিস, হাদিস হজম হওয়া মুশকিল। দেখেন, উরওয়া ইবনে মাসউদ বলছেন যে আমি তাদের সাথে গেলাম, যার পরে চুক্তি স্বাক্ষরিত হলো। তো এই চুক্তি স্বাক্ষরিত কালে আমি কিছু দৃশ্য দেখলাম। দেখার পরে তিনি মদিনায় ফিরে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, তার বাক্যটা শুনেন, তারাও আল্লাহকে মানত, কাফেররাও। ওদেরকে জিজ্ঞাসা করা হতো আকাশ কে তৈরি করেছে, বলতো আল্লাহ। বৃষ্টি বর্ষণের মালিক কে, তো আল্লাহ। তো উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ঢুকে তার প্রতিনিধি দল নিয়ে ঢুকে, উতবা সাইবা বড় বড় নেতারা আছে তাদের সামনে দাঁড়িয়ে বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমি রোমে গিয়েছি, রোমের বাদশার কাছে। আমি পারস্যে গিয়েছি, পারস্যের বাদশার কাছে। জঙ্গিপুর থেকে একজন ব্যক্তিকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে পাঠানো হবে, নিশ্চয়ই সে দলে এই আমরা যারা এখানে উপস্থিত আছে তারা কেউ থাকবো না, নিশ্চয়ই এলাকার এমপি বা বড় ধরনের নেতারা যাবে। তো যখন পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে পাঠানো হচ্ছে প্রতিনিধি দল, তো ওই যে লোকগুলা গিয়েছিল বিখ্যাত লোক তাদের জামানার, তো তিনি এসে বলছেন যে আমি, আরে বাপ রে বাপ, আমি রোমে গিয়েছি, পারস্যে গিয়েছি, কিন্তু প্রজারা যে তার রাজাকে এত ভালোবাসতে পারে, এত মেনে নিতে পারে, এইটা আমি প্রথম দেখলাম আব্দুল্লাহর বেটাকে শ্রদ্ধা দেখে মানুষের। আব্দুল্লাহর বেটা কেন বলছি, এলাকার লোক না, গাঁও কাপ, ওই বলে না গ্রামের ফকির ভিক্ষা পায় না, এটা কথা আছে না, এটা ব্যাপার। তো বলছে আব্দুল্লাহর বেটাকে যে মানুষ এত শ্রদ্ধা করে, এত ভালোবাসে, আমি রোমে গিয়েও পাইনি, আমি পারস্যে গিয়েও পাইনি, অত বড় রাজা বাদশার কাছে গিয়েছি। উতবা সাহেবারও বলছি, আরে বাপরে বাপ, তুমি দেখেছো কি, ঘটনা কি, আমাদেরকে একটু খুলে বলো দেখি, তুমি দেখেছো কি? তখন বলছে, শুনুন, আমি যেটা দেখেছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলছেন, হাদিস কিন্তু আবার বলছি বুখারী, থুতু ফেলছেন, তো তার সাহাবীরা থুতুটাকে মাটিতে পড়তে দিচ্ছেন না, থুতুটাকে নিয়ে তাদের মুখে, গায়ে, দাড়িতে সুন্দর করে মাখছেন। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন না, বক্তৃতা বুঝছেন না আমার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলছেন, সাহাবায়ে কেরাম সেই থুতুকে মাটিতে পড়তে দিচ্ছে না, সেই থুতু নিয়ে তাদের গায়ে, হাতে, মুখে মাখছে। আমি তাজ্জব হয়ে গেলাম, আরে এতটা ভালোবাসতে পারে কে কার নেতাকে যে তার মুখের থুতু পর্যন্ত মানুষ নিয়ে নেয়। আচ্ছা তাই, আর কি? দুই, তিনি যদি কাউকে খালি একবার বলছেন, এ ভাই একটু বোতলটা সরিয়ে রাখো তো, তো সাহাবায়ে কেরামের মধ্যে প্রতিযোগিতা চলছে, বলছে ভাই তুমি দাঁড়াও না, তুমি দাঁড়াও না, একে অপরকে বলছে, আল্লাহ রাসূল হুকুম করেছে আমাকে মানতে দাও না, এটা আমার সৌভাগ্য, আমি আমার নেতার কথা শুনবো, তো তোমরা একটু দাঁড়াও না, বোতলটা আমি সরাই। এই জলসায় যদি 10 জন ভলেন্টিয়ার থাকে, যদি বলা হয় যে একজন ভলেন্টিয়ার, গাই তুই রাস্তায় যাতো, বলছে তুই জানা, বলেন বলবে কিনা? 3, যখন তিনি নামাজের সময় হয়ে গেছে, তিনি ওযু করছেন, এই যে পানির বদনা নিয়ে নিয়েছেন, মগ নিয়ে নিয়েছেন, বোতল নিয়ে ওযু করছেন। আমি বুঝতে পারিনি প্রথমে, উরওয়া ইবনে মাসউদ বলছে, আমি বুঝতে পারিনি প্রথমে, দেখছি সাহাবায়ে কেরাম চারিদিক দিয়ে ঘিরে ধরলো। আমি দূর থেকে তাকিয়ে দেখছিলাম, আরে ঘটনা কি দেখি তো। যেই ওযু শেষ করে পানিটা রেখেছে, সাহাবায়ে কেরামের মধ্যে ধাক্কা ধাক্কি লেগে গেছে। কেন? যে বাকি পানিটুকু কে নিবে তার জন্য। দিস ইজ দ্য রিয়াল লাভ অফ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামদের মধ্যে ভালোবাসা। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে তার কথা আমি যদি ইসাখালিতে এসে আপনার সামনে পেশ করি আর আপনি মানবেন না, আপনি মুখটা বাঁকা করে চলে যাবেন? আপনি মুসলমান তো থাকবেন কিনা জানি না, আপনি মানুষ হিসাবে পৃথিবীতে বেঁচে থাকাই আপনার জন্য লজ্জাকর। মাঝে মাঝে একটা কথা বলি, মানুষ যদি জলসায় উপকার পেত না, তে মাইক যে চালাচ্ছে ও তাহাজ্জুদ পড়তো। কথা বুঝেননি? ও তো প্রত্যেক জলসায় যায়, আপনাদের তো মিসও হয়। আর এই যে যতগুলো লাগিয়েছে না, এরাও সবাই তাহাজ্জুদ গুজারি থাকতো। হয়তো ফজরের নামাজ আজ কেউ যায়নি, হয়তো মেবি, হয়তো অনেকেও গিয়েছে। ভাই শুধু শুনলে কোনো কাজ হবে না। ও আবু জেহেলও হাজি ছিল, আবু জেহেলও বহু কথা শুনেছিল, কোরআন তেলাওয়াত শুনে তারাও মাঝে মাঝে মোহিত হয়ে যেত, কিন্তু তাদের অন্তরটা আল্লাহ তাআলা ইসলামের জন্য গ্রহণ করেনি। আরেকটু বললাম দ্বিতীয় কথা বলবে, একটু দেখেন কার মুখের কথা মানবেন না গো, এটা আমার কথা। হালিমাতুস সাদিয়া নাম শুনেছেন? হালিমাতুস সাদিয়া নাম শুনেননি? কে উনি বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ খাইয়েছিলেন, তাই না? একটু দেখা আপনাকে দৃশ্য, আপনার অন্তর বিগলিত হবে দেখেন আমার কথাগুলো শুনে। হালিমাতুস সাদিয়া বলছেন যে আমাদের সময় ট্র্যাডিশন ছিল যে আমরা গরিব মানুষ পশু চড়িয়ে খেতাম, তো আমরা মাঝে মাঝে কিছু কাফেলা নিয়ে মক্কার দিকে রওনা দিতাম, মদিনার দিকে যেতাম। কেন? সেখানে যদি কোনো সম্ভ্রান্ত পরিবারের কোনো সন্তানকে আমরা পেতাম, গিয়ে তাদেরকে আমরা 2 বছর দুধ খাওয়াতাম, আর ওই দুধ খাওয়ানোর বিনিময়ে তার পরিবার থেকে অনেক টাকা পেতাম, অনেক হাদিয়া পেতাম। হালিমাতুস সাদিয়া বলছেন, আরে আমি এ বাক্য আমি জানি না কতদূর আপনাকে বলতে পারো, আমার গায়ের লোম এখনই দাঁড়িয়ে গেছে, কথাগুলো শুনুন আপনি। হালিমাতুস সাদিয়া বলছেন, বর্ণনা শুনেন, আমি আর আমার স্বামী যাচ্ছিলাম, আমাদের সাথে আরো 10-12 জন মহিলা, হাদিসে 10-12 জন না, আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, এটা কাফেলা ছিল। সব মহিলার টার্গেট হচ্ছে মক্কা থেকে একটা করে বাচ্চা নিব, বড় লোক বাচ্চা, বড় লোক বাপের বাচ্চাকে যদি দুধ খাওয়াই আমি মেলা টাকা পাবো। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি ছিলাম, আমার সদ্যজাত একটা সন্তান ছিল, হয়েছে বাচ্চা, এমন বাচ্চা, একটা উট ছিল, আমার স্বামী ছিল, আর আমি একটা সাদা মাদি গাধার উপরে চড়ে ওই মহিলাদের গ্রুপের সাথে যাচ্ছিলাম, ওই কাফেলাদের সাথে যাচ্ছিলাম, একসাথে আমরা যাচ্ছিলাম। আমার গাধাটা এতই দুর্বল ছিল, ঠিক ওই কাফেলার সাথে সাথ দিতে পারছিল না। পয়েন্ট টু বি নোটেড, আমার গাধাটা এতই দুর্বল ছিল, বারবার আমি পেছনে পড়ে যাচ্ছিলাম, আর সামনের মহিলারা আমাকে বলছে, হালিমা তুমি থাকো, তোমাকে নিয়ে যদি আমরা চলতে লাগি তাহলে আমরা এতদিনও মক্কায় পৌঁছতে পারবো না, আমরা কোনো সন্তান পাবো না, অতএব তোমার উপরে আমাদের দুঃখিত, উই আর সরি টু সে, তুমি থাকো, আমরা চললাম। হালিমাতুস সাদিয়া বলছেন, চলতে 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 মক্কার অভিমুখে রওনা দিলাম। মক্কাতে পৌঁছাবো তার আগের রাত্রিবেলায় আমার কলিজার টুকরা সন্তানটা একেবারে কাটা কবুতরের মতো ছটপট করছে একটু দুধের জন্য। আমি আমার স্তন থেকে ছোট বাচ্চাটাকে দুধ খাওয়ানোর চেষ্টা করলাম, আমার স্তনে কোনো দুধ ছিল না। পয়েন্ট নম্বর 2, হালিমাতুস সাদিয়া কিসে যাচ্ছিলেন? ভাই আমার কথা বাড়িতে নিয়ে যেতে হবে, এখানে ফাজলামি করতে এসে যদি কেউ মনে করেন তো চলে যাবেন। আমি শাহিনুর রহমান একটা আলাদা জিনিস, জানেন আপনারা? আপনি কার বক্তৃতায় কি উপকার হলেন? শাহিনুর রহমান কোন গোছের বক্তা? খাল্লি বালি ঘোড়ার ডিম। আপনি আমার একটা কথা শুনে যদি আপনার জীবন পরিবর্তন হয়, তা আমার অ্যাকাউন্ট লোড আখেরাতের। দুনিয়াতে আমি পরোয়া করি না, কতজন ভাড়া দিল না বিরুদ্ধে কথা বলার জন্য, জানেন না? চিনেন তো আপনি আমাকে। দেখেন, 2, হালিমাতুস সাদিয়ার স্তনে কোনো দুধ ছিল না তার সন্তানকে খাওয়ানোর জন্য। রাত্রেবেলায় তার স্বামীকে বলছে, আগো আমরা তো ভোরবেলা উঠে আবার রওনা দেবো মক্কার দিকে, তো তুমি একটু যাও না, আমাদের দুধ এই মানে আমাদের যে এটা ছিল মানে কি উটটা, একটু উটটাকে দহন করে নিয়ে আসো না, আমি যদি খাই একটু দুধ, তুমি খাও, আমার সন্তানকে যদি খাওয়াতে পারি, আমি খেলে আমার দুধ আল্লাহ তাআলা দিবে, সন্তানকে খাওয়াতে পারি। তো তার স্বামী গিয়ে বাটে হাত দিয়ে, ওলানে হাত দিয়ে দেখছে দুধ নাই। তার স্বামী ফিরে এসে বলছে, হালিমা আমাদের উটের বাটে তো কোনো দুধ নাই, এখন আল্লাহর কাছে প্রার্থনা করো, আল্লাহ যদি বৃষ্টি দেয়, যদি একটু জমিনটা উর্বর হয়, তাহলে হয়তো একটু ঘাস পাতা খেয়ে আমাদের উটে দুধ দিবে। উটের আর পরিস্থিতি ভালো না, কি করব? কলিজার টুকরা সন্তানকে একটু তুমি আদর করে ঘুম পাড়িয়ে দাও।
হালিমাতু সাদিয়া বলছেন আমি পরের দিন সকালবেলায় রওনা হলাম, চলছি, সবাই গিয়ে মক্কায় পৌঁছালাম। মক্কায় পৌঁছানোর পরে দু একদিন ঘুরতে আল্লাহ তাআলা আমার নসিব এত খারাপ করেছিল, হালিমা বলছেন আল্লাহ তাআলা আমার নসিব এত খারাপ করেছিল, সবাই দেখছি একটা করে সুন্দর সুন্দর ফুটফুটে বাচ্চা নিয়ে চলে আসলো। আমাকে সবাই বলছিল, হালিমা তুমি এখনো বাচ্চা পাওনি? তো হালিমা বলছে, না, দেখি আজকে বিকালের দিকে বেরাই কোনো বাচ্চা পাই কিনা। তো হালিমা পৌঁছালো একটা এতিম বাচ্চার কাছে। বলেন তো এতিম বাচ্চাটা কে? আব্দুল মুত্তালিব দাদা বৃদ্ধ মানুষ, আব্বা জন্মের আগে মারা গিয়েছে। যে এতিম তার বাচ্চাকে কেউ দেখতে পারে না ভাই, গোটা দুনিয়া সাক্ষী। দাদা বুড়ো হয়ে গেছে, কখন মরবে? হালিমাতু সাদিয়া তার বাড়িতে গিয়ে বলছে, আপনাদের ফ্যামিলি স্ট্যাটাস? তো বলছে যে আমি ইনার দাদু, আমি এই ছেলের দাদু, তার আব্বা নাই, আমার এই এতিম কলিজার টুকরা নাতিটাকে যদি তোমরা কেউ নেও তো নিয়ে যাও। হালিমাতু সাদিয়া বলছে, সি, এই বুড়োটা আমাকে ক টাকা দিতে পারবে? আর আমাদের উদ্দেশ্য কি? বাচ্চা বড় লোক ঘরে নিব, যাতে করে হাদিয়া উপঢৌকন টাকা বেশি পাই। আমি ফিরে চলে গেলাম তাঁবুতে। রাত হয়ে গেল, আমি আর আমার স্বামী হতাশ। আমার স্বামীকে রাতে বললাম, কি করবো গো, কি ঘটনা? অন্যান্য তাঁবুতে গিয়ে জিজ্ঞাসা করলাম, তোমরা সবাই বাচ্চা পেয়ে গেছো? হ্যাঁ পেয়ে গেছি। তো তুমি পাওনি? তো না গো, ওই যে একটা এতিম বাচ্চার কাছে গিয়েছিলাম। তখন সবাই মিলে বলছে, পয়েন্ট নম্বর 3, সবাই মিলে বলছে, হালিমা তুমি ওই বাচ্চার কাছে গিয়েছো? আরে আমরাও গিয়েছিলাম, ওই বাচ্চার দাদুটা একেবারে বুড়ো, হয়তো কালকে মারা যাবে, এই জন্য আমরা ফিরে এসেছি, কেউ নিয়ে নি বাচ্চাকে। আল্লাহু আকবার। এটা আমাদের নবী গো ভাই, আমাদের নবীকে কেউ নেয়নি, এতিম। রাত্রিবেলায় আমি আর আমার স্বামী পরামর্শ করলাম। আমার স্বামীকে আমি বললাম, কি করবো গো, খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে বুড়ো সন্তানটাকে নিয়ে আসি, ওই নাতিটাকে, গরিব মানুষ যা হয় যা দিবে 2-4 টাকা নিয়ে যায়, কি করবে, এত দূর তো এসেছি। হালিমাতু সাদিয়া বলছেন, আমার স্বামী আমাকে বললো যে ঠিক আছে যাও নিয়ে আসো, যদি আল্লাহ আমাদের দিকে একটু সহায় হন। হালিমাতু সাদিয়া তিনি নিয়ে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নিয়ে আসার পর হালিমা বলছে, রাত্রিবেলায় আমার কলিজার টুকরা সন্তানটা খুব দুধের জন্য কাঁদছিল, তা আমি কি করব, পরের বাচ্চাও নিয়ে আসলাম, আমার বাচ্চা। আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলাম, আল্লাহ তুমি আমার স্তনে দুধ দাও, দুটো সন্তানকে তো এখন নিলাম, কি করে যে আমি মানুষ করব। হালিমাতু সাদিয়া বলছে, আমি ওই ছোট্ট কলিজার টুকরা সন্তান যাকে ধার করে আনলাম, যাকে নিয়ে আসলাম, এতিম বাচ্চা, ওকে আমি আমার একটা স্তনের দুধ খেতে লাগিয়ে দিলাম। সে দুধ পান করতে লাগলো। পাশের স্তনে আমার আরেকটা ছেলেকে লাগালাম, সেও দুধ পান করলো। ওই রাতে আমার সন্তান হওয়ার পর থেকে পরিপূর্ণ খেয়ে আমার সন্তান ঘুমিয়েছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট নাইট। আমার সন্তান হওয়ার পর থেকে দুধ খেয়ে পরিপূর্ণ আমার ছেলে রিল্যাক্সে ঘুমিয়েছে, এটা ছিল তার প্রথম রাত্রি। বুঝতে পারছেন? হালিমাতু সাদিয়া বললেন, হয়তো আল্লাহ আমাদেরকে রহম করতে পারে, তো আমাদেরও তো পেটে জ্বালা, তুমি একটু যাও না, আমাদের উটটাকে দহন করে নিয়ে আসো, দেখো যদি একটু দুধ হয়। হালিমাতু সাদিয়ার স্বামী গেলেন, উটটাকে দহন করে নিয়ে এসে তিনারা দুজন পরিতৃপ্ত করে পান করার পরে তিনারা বলছেন, ঘটনা কি, না বৃষ্টি হয়েছে না ঘাস হয়েছে মরুভূমির মধ্যে, কিন্তু দুধের মানে আমরা পরিতৃপ্ত হওয়ার পরে দুধ বেঁচে আছে, এটা আল্লাহর রহমত। পরের দিন সকালবেলায় যখন ভোরবেলা আমরা রওনা দিব, কিছু বুঝতে পারিনি। হালিমাতু সাদিয়া কি বলছেন, আমি কিছু বুঝতে পারিনি। পরের দিন সকালবেলায় যখন আমি রওনা দিব, আমি আমার মাদি সাদা গাধাটায় চড়লাম। কি ছিল মনে আছে না? মাদি সাদা একেবারে দুর্বল গাধাটার উপরে চড়লাম। আমাদের পুরো কাফেলা রেডি, আমরা বললাম চলো যাই। কিছু দূর যেতে 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 আমার গাধাটা তাদের সবাইকে ছাড়িয়ে আগে যেতে লাগলো। কি করতে লাগলো? আমার গাধাটা তাদের সবাইকে ছেড়ে আগে যেতে লাগলো। সবাই আমাকে বললো, হালিমা এটা কি তোমার ওই গাধাটা? এটা কি তোমার ওই গাধাটা যে গাধাটা নিয়ে তুমি আমাদের সাথে এসেছিলে? আমাদের তো বিশ্বাস হয় না, তোমার গাধা কি চঞ্চল, কি সুন্দর করে ছুটছে। ও হালিমা, আমাদের উপরে একটু করুণা করে একটু আসতে যাও, তোমার গাধাকে আসতে চলাও, আমরা যে তোমার পাত্তা পাবো না। সুবহানাল্লাহ। কার বরকতের ফলে এগুলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হালিমাতুস সাদিয়া বলছেন আমি নিয়ে চলে গেলাম ছোট্ট শিশুকে। যাওয়ার পরে আমার স্বামী গেল, উট টুট চড়াতে গেল, ছাগল গরু যা আছে চড়াতে গেল। ছাগল গরু বাড়িতে আসার পরে এত দুধ দহন করতে লাগলাম, এত দুধ দহন করতে লাগলাম, এলাকায় রব হয়ে গেল। কি ব্যাপার, হালিমার গরু ছাগলে এত দুধ হয়? তখন তাদের এলাকার আশপাশের মালিক যাদের রাখাল ছিল সবাই তাদের রাখালকে ডেকে মিটিংয়ে বলছে, এই শোন, যেখানে হালিমার গরু ছাগল চড়ে সেখানে তোরা তোদের গরু ছাগল নিয়ে যাবে। আসলে কি হালিমার গরু ছাগল? যেখানে হালিমার গরু ছাগল চড়ে ওইখানে ঘাস খাওয়াবি, তাহলে বেশি দুধ হবে। তখন সবাই গেল, কারুর এতে দুধ হলো না, কিন্তু হালিমার যত পশু যেত সব পশু দুধে ভরপুর। হালিমা বলছেন আমরা একদম মানে প্রচুর, আল্লাহ আমাদেরকে অনেক আর্থিক সচ্ছলতা দিলেন, আমার সন্তানও হৃষ্টপুষ্ট হয়ে গেল, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হৃষ্টপুষ্ট হয়ে গেল। ঘটনা আর বলবো না, এটুকু আপনাকে বলছি। আরো হৃদয় বিদারক ঘটনা আছে, আরো কঠিন ঘটনা আছে, এগুলো আপনাকে বলতে চাইছি না। আমি আপনাকে বলতে চাইছি যে যার মুখের বরকতে হালিমার স্তনে দুধ এসেছিল, তার যে পশুগুলা ছিল তাদের ওলানগুলা ভরপুর হয়ে গিয়েছিল দুধে। তিনি যেখানে যেতেন সেখানে শুধু বারাকাই নাজিল হতো। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো কথা আমি আপনার সামনে পেশ করি আর আপনি যদি না মানেন, আপনি মানুষ হিসাবে থাকবেন কিনা দুনিয়া তোমার হিসাবের বাইরে। এ কথা বলার জন্য আপনাকে এত দূর নিয়ে আসলাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা সাহাবায়ে কেরাম মানার জন্য সবসময় মরিয়া হয়ে পড়তেন, সবসময় মরিয়া হয়ে পড়তেন। আর একটা কথা না বলে পাচ্ছি না, উহুদের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী এইভাবে ঘিরে ধরে দাঁড়িয়ে আছে, এইভাবে এভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের পরিস্থিতি দেখার জন্য এইরকম করছে, এইরকম। তখন সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, শোনেন, আমার মা বাপ আপনার উপরে কুরবান হোক, আমার মা বাপ আপনার উপরে কুরবান হোক, খবরদার আপনি এদিক ওদিক উকি দেবেন না। কেন? আপনাকে যদি একটা তীর লেগে যায় তো আমার তো কিছু করার নেই। যদি আপনাকে যদি একটা তীর লেগে যায় আমার কিছু করার নেই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, আচ্ছা তুমি ওইদিকে মুখ দাও না, ওইদিকে মুখ দিয়ে দেখো, যদি তীর আসে তো একটু ঢাল দিয়ে ঠেকাবা। তখন তিনি বলছেন, না, ওইদিকে মুখ দিয়ে যদি আমি দাঁড়িয়ে থাকি, কোনো তীর যদি আমার দিকে আসে, আমি তো মানুষ, একটু এদিক ওদিক যদি মাথাটা নড়াই আর যদি আপনাকে লেগে যায়, আমি আমার নিজেকে কি করে রক্ষা করব? আমি যে আপনাকে ভালোবাসি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামাজিক জাহালাত, জাহালাত দুই প্রকার, এক হচ্ছে ধর্মীয় জাহালাত আর দ্বিতীয় হচ্ছে সামাজিক জাহালাত। ধর্মীয় জাহালাত আর সামাজিক জাহালাত, আমাদের সমাজ কেন্দ্রিক কিছু জাহালাত আছে, আমাদের সমাজ কেন্দ্রিক কিছু জাহালাত আছে। এই জাহালাতগুলো আমরা এক এক করে দেখব। আনাস ইবনে মালিক সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না মিন আশরাশাত, কিয়ামতের পূর্বে বেশ কিছু লক্ষণ রয়েছে। কিয়ামত হবে তার পূর্বের বেশ কিছু সাইন এন্ড সিম্পটম রয়েছে। এক, আয়ুর ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। ওয়াকছারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। আমরা জেনে এসেছি টিভিতে হোক আর রেডিওতে হোক, যদি কোনো সাংবাদিক থাকে, সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সমাজের করাপশন, খারাপ দিক তুলে ধরা, ঠিক না? রেজিনগরে ক্লাস 10-এ পড়ে দুইজন ছেলে পিস্তল নিয়ে স্কুলে ঢুকেছে। কোন নিউজ চ্যানেল প্রকাশ করেছে বলেন? খালি যদি নামের আগে মুহাম্মদ থাকতো, ভারতবর্ষের একটা চ্যানেল কি বাদ থাকতো কথা বলতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আয়ুর ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। কবে বলেছেন? 1450 বছর আগে বলেছেন মানুষের বিবেক তুলে নেওয়া হবে। যেদিন ভোটের রেজাল্টের দিন, সেই দিন নিট পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। ভারতবর্ষের ছাত্রছাত্রী নাকি খুব ট্যালেন্টেড। 67 জন পরীক্ষার্থী 720-র মধ্যে 720 পেয়ে ফার্স্ট। 67 জন ছাত্র
এমবিবিএস ডাক্তার হওয়ার পরীক্ষা দিতে গিয়ে 720 পেয়েছে। এদের উপরে এরকম বড় বড় হাস্তি, এরকম বড় বড় শিক্ষিত মানুষ গোটা পৃথিবীতে কোথাও নাই, শুধু ভারতবর্ষে আছে। পরে যখন কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করেছে, তখন ওরা বলতে শুরু করেছে যে আমরা পরীক্ষার আগের দিন 40 লাখ টাকা দিয়ে প্রশ্নপত্র কিনেছি আর উত্তরপত্র কিনেছি, তা আমরা 720 পাবো না তো কত পাবো? মানে আগামী দিনের এমবিবিএস ডাক্তার সে আপনাকে আমাকে অপারেশন করবে। শুনলাম নাকি একটা মেয়েও নাকি 718 পেয়েছে, ওই মেয়েটা নাকি উচ্চ মাধ্যমিকে ফেল করেছে, কিন্তু এমবিবিএস কত টপ র্যাঙ্ক করেছে। গোটা পৃথিবীটা এখন দুর্নীতিতে ঢেকে গেছে, গোটা পৃথিবী। এই কথাই বলে গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এই বাক্য বলেছেন, আইয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আপনি সমাজের প্রত্যেকটা পদে দেখেন শুধু মূর্খ আর মূর্খ। আপনি প্রধানমন্ত্রী নেতা থেকে শুরু করে দেখেন সবাই মূর্খ। জি, আপনি দেখেন সবাই মূর্খ। আমাদের দেশের যিনি শিক্ষামন্ত্রী তিনি এখন জেলে। তিনি তার পড়াশোনা থাকবে মানে পড়াশোনা নিয়ে, তার পড়াশোনা থাকবে পড়াশোনা নিয়ে পিএইচডি, আর পিএইচডি করে যৌনবিদ্যার উপরে। আইয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হচ্ছে। পশ্চিমবঙ্গের 100টা মসজিদ যদি আপনি ভিজিট করেন, 100টা মসজিদ, দুঃখিত, আরে আপনার এলাকার মানুষকে বলছি, যে কথাগুলো বলছি এখন মিলে গেলে আপনি ভাবেন না শাইনুর রহমান অন্যরকম জিনিস আগে বলেছি, যদি মিলে যায় আপনার সাথে, আল্লাহর কসম করে বলছি, আপনাকে বলছি, আপনি পরিবর্তন হন। পশ্চিমবাংলার বুকে যদি 100টা মসজিদে যান, 98টা মসজিদে গিয়ে দেখবেন মসজিদ কমিটিতে যারা আছে তারা বড় লোক মানুষ। মসজিদ কমিটিতে যারা সভাপতি সেক্রেটারি আছে এদের কারোরই দাড়ি নাই। মসজিদ কমিটিতে যারা সভাপতি সেক্রেটারি আছে এরা সবাই শুকুর আলী, কেউ কেউ ইদু মিয়া। শুকুর আলী মানে খালি জুমার দিনে যায়, ইদু মিয়া মানে খালি ঈদে যায়, কিছু কিছু রমজান আলীও আছে। আপনি যদি 100টা মসজিদে যান, 98 জন, আপনি 98% মসজিদে গিয়ে দেখবেন যে সভাপতি ক্যাশিয়ার যারা আছে এদের বাড়ির বউরা কেউ পর্দা করে না, অথচ এরা মসজিদ পরিচালনা করে। এটা বাথরুম নয়, ওই যে স্টেশনে বাথরুমগুলো পাহারা দেয় হিন্দুদের নিচু শ্রেণীর মানুষ। মসজিদ আল্লাহ তাআলার ঘর, মসজিদ যারা পাহারা দেবে তাহাজ্জুদ না পড়লে অন্তত 5 ওয়াক্তের সালাত আদায়কারী হতে হবে। সভাপতি ক্যাশিয়ার যারা হবে তারা সবাই দাঁড়িয়ে থাকবে এবং 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে, তবেই সমাজ পরিবর্তন হবে, নইলে সমাজ পরিবর্তন হবে না। তখন আবু জাহাল ছিল, এখনো আছে, তখন ফেরাউন ছিল, এখনো আছে, শুধু নাম আব্দুর রহমান। পরিবর্তন হয়ে গেছে এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। বক্তাকে 1 বছর আগে কন্ট্যাক্ট করছে, বক্তার বলছে 30,000 টাকা লাগবে, 20,000 টাকা অ্যাকাউন্টে, 10,000 টাকা গিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটা লাশ এসে বলছে, আল্লাহ রাসূল, জি বলেন, জানাজা করেন তো, এর কি কোনো বাকিটা কি আছে, কেউ কিছু পাবে টাকা পয়সা? তো বলছে যে হ্যাঁ বাকি আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে শোধ করে দাও, শোধ করে দাও। তো বলছে শোধ একটু পরে করলে হয় না? আল্লাহ রাসূল বলছে জি না, শোধ করে দাও। তো একটু শোধ পরে করলে হয় না? আল্লাহ রাসূল বলছে জানাজা হবে না, তোরা পড়া। 30,000 টাকা কন্ট্যাক্ট করে 20,000 টাকা যে আগে নিয়ে রেখেছে, ও মরলে ওর জানাজা হবে না, আপনি ওকে টাকা দিলেন কেন? আপনি জাহেল। বক্তা এখানে আসার আগে আপনি টাকা কেন পেড করলেন ওকে? এই সাহস আপনাকে কে দিল? মালাকুল মতের সাথে কন্ট্যাক্ট আছে নাকি জিজ্ঞাসা করে নেবেন। যদি কন্ট্যাক্ট থাকে সে কথা ভিন্ন কথা। কি বুঝে আসছে আমার? কষ্ট হচ্ছে? এ তো টেলার ভাই, সিনেমা তো আগে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। এটা এমন একটা জিনিস, আমি নাম দিয়েছি ইমান মাপার যন্ত্র। প্রত্যেকটা মোবাইলে জানে তার মালিকের চরিত্র কি, প্রত্যেকটা মোবাইল জানে মালিকের চরিত্র কি, রাতের অন্ধকারে কি করে সব জানে, সব কত সাদিয়া কত জামিলা সব নাম্বার সেভ আছে। রাত্রিবেলায় ও বুঝতে পারে যে কোথায় কি। গোটা পৃথিবী শুনশান হয়ে গেছে, চারিদিক দরজা মেরে নিয়েছে, চারিদিক মেরে নিয়ে বিড়ালটা টুক করে আওয়াজ করেছে, সঙ্গে সঙ্গে বলছে কেউ আসলো নাকি, এত ভয় করে। কিন্তু উপর থেকে আল্লাহ দেখছে ওর হিসাবই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আইয়ুরফা ইলম, মানুষের বিবেক কি করা হবে? তুলে নেওয়া হবে। অকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে।
মূর্খতা বর্ষণ হচ্ছে চারিদিকে, চারিদিকে মূর্খতা বর্ষণ হচ্ছে। আমি আমার সমাজে নিয়ম করেছি, আমি শাহিনুর রহমান বলছি, আমি আমার সমাজে নিয়ম করেছি, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না তাদের জানাজা আমি শাহিনুর রহমান পড়াবো না। ও যদি মারা যায় কুকুরের মতো পুঁতে রাখবো। কেন 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 কেন? উপরে থাকলে পচে যাবে, পচে গেলে এলাকায় মানুষ টিকতে পারবে না, তাই ওকে কুকুরের মতো পুঁতে রাখবো, শিয়ালের মতো পুঁতে রাখবো। 2, যারা দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করবে না, আমাদের সমাজে আছে, আমার মসজিদ আছে, তাদের বাড়ি কারোর বিয়ে লাগলে আমি শাহিনুর রহমান পড়াবো না, তাতে যদি চাকরি চলে যায় যা। এই নীতি আর গতির উপরে থাকতে হবে। একজন মানুষ বেনামাজি থাকবে না এলাকায়। একজন মানুষ যদি বেনামাজি থাকে তো ইমাম দায়ী। ইমামকে বলতে হবে যদি আপনারা যদি সালাত আদায় না করেন তো আমি ইমামতি করবো না। আপনার টাকা দিয়ে আমার সংসার চলে নাকি? আমি টিউশনি করে খাই, ভিক্ষা করে খাবো। নামাজ যে কোনো মূল্যে পড়াতে হবে। নামাজ 1 ওয়াক্ত কাজা করলে, ইচ্ছা করে কাজা করলে এই মানুষ মুসলমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। দেখেন, আরে একটা লোক বলছে যে মসজিদ থেকে ঘোষণা হয়েছে গ্রামের অমুক ব্যক্তি মারা গিয়েছে, আপনারা জেনে রাখুন তার জানাজা 3টে, 3:30তে ঘোষণা হয়। কি হয় না এরকম? বিভিন্ন জায়গায় হয়। তো এই ঘোষণা হওয়ার পর কিছু ফেরেশতা আছে, দেখবেন ফেরেশতা আল্লাহ নাজিল করে দেয়, সুন্দর ধবধবে একটা সাদা পাঞ্জাবি, একটা টুপি নালে রুমাল বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। কেন? মসজিদ এর ওই জায়গাটা ছাড়া জানাজার জায়গা নাই, মসজিদের সামনে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? অনেকগুলো লোক দাঁড়িয়েছে। তো আমি বললাম যে ঘটনা কি, এখানে কি হচ্ছে? জানাজা পড়তে এসেছি। তাহলে মসজিদের মধ্যে কি হচ্ছে? হচ্ছে আসরের নামাজ। একটা মানুষ যদি সারা জীবন জানাজার নামাজ না পড়ে, 1 ইঞ্চিও তার কোনো ক্ষতি হবে না। দুঃখের বিষয়, আসরের সালাত আদায় করেনি ইচ্ছা করে, এই ব্যক্তি কাফের। কে বলছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সালাতান মুতাম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছে করে 1 ওয়াক্ত সালাত ছেড়ে দেবে, এই ব্যক্তি মুসলমান নয়। আর ও অমুসলমানের বাচ্চা, অমুসলমান, ও দাঁড়িয়ে আছে, আসরের নামাজ চলছে, জানাজার নামাজ পড়তে এসেছে। কি করে শুধরাবেন আপনি জাতিকে বলেন? যে কোনো মূল্যে আপনাকে সমাজকে শুধরাতে হবে, এটা আপনার টার্গেট, এটা আপনাকে টার্গেট নিতে হবে। আইরফা ইলম, মানুষের বিবেক তুলে নেওয়া হয়েছে। ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হচ্ছে। চারিদিকে যদি তাকান তো দেখবেন মানুষ শুধু মূর্খ আর মূর্খ, মূর্খ আর মূর্খ। আপনি পদে পদে দেখেন মূর্খ। প্রত্যেকবার যখন মাধ্যমিকের রেজাল্ট আউট হয়, ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয়, লাস্ট বয় খালি জিজ্ঞাসা করবে, এই তুমি কি হতে চাও? তুমি যে ডাক্তার। কেন? আমি গরিব মানুষের মানে সেবা শুশ্রূষা করব। আমি 20 বছর ধরে শুনে আসছি, একটা ডাক্তারকে বলেছে নাকি ফিজ নেব না। এরা তো ডাক্তার হয়, এরা ডাক্তার হয় না, সবাই হয় ডাকাত। সবারই টার্গেট হাউ টু আর্ন মানি ফ্রম দ্য সোসাইটি। কি করে এই সমাজ থেকে টাকা ইনকাম করতে হবে, এটা হচ্ছে ওদের মূল উদ্দেশ্য, মূল হাতিয়ার, মূল হাতিয়ার। তাহলে কি আমাদের সমাজকে শুধরাতে গেলে আমাদের মসজিদকে শুধরাতে হবে, মসজিদকে শুধরাতে গেলে মসজিদ কমিটিকে শুধরাতে হবে। আর মসজিদ কমিটি যদি শুধরে যায়, একটা ভালো ইমাম আনবে, আর একটা ভালো ইমাম যদি থাকে, প্রত্যেক জুমার দিনে যদি সিলেক্টেড টপিক বেছে খুতবা দেয়, তো মুসল্লির একবারে কলিজা ফেটে যাবে। কেন? আজকের দিনে তো খালি সবাই জালসা শুনতে আসেনি, আজকে অনেকে বাদাম খেতে এসছে, ঠিক না? আজকে গ্রামে অনুষ্ঠান ঈদের পরে তাই এসেছে, এটা ঠিক আছে। কিন্তু জুমার দিনে মানুষ টার্গেট করেই যায় আমি খুতবা শুনবো, ঠিক না? খুতবা শুনবো। জাহালাত কোন লেভেলের দেখেন, কোন লেভেলের জাহালাত। আপনার এলাকা যদি আপনি বিশ্লেষণ করে দেখেন, যদি 30টা মসজিদ থাকে, 28টা মসজিদে আরবিতে খুতবা হয়। কোন ভাষায়? আরবি কি এলাকার লোক বুঝে? যিনি আলেম তিনি বুঝেন কি? তিনি যদি বুঝতো তো আরবিতে খুতবা দিতেন নাকি? এই যে এতগুলো লোক বসে আছে, আমি যদি এসে এরকম শুরু করতাম, যদি ধরুন সাপোজ এভাবে শুরু করতাম যে থাক আর না বলি, যদি আমি ইংরেজিতে 5 মিনিট বক্তৃতা দিতাম, কেউ থাকতেন যে ভাই কি শুরু করলো? বরং শাহিনুর রহমানকে দেখা হয়েছে, বাড়ি চলে যায়, তো এরকম করতেন। আপনারা আমার কথার মর্মার্থ বুঝতে পারতেন কি? বুঝতে পারতেন না। আমি আমার কথাকে আপনি শুধু একটু এদিক ওদিক করে দেখান তো,
আমি যেসব মসজিদের কথা বলছি ওই সব মসজিদে গিয়ে দেখবেন 70% লোক ঘুমায়। বলেন, খুতবা চলাকালীন হাঁটুর মধ্যে মাথা দিয়ে একেবারে বাড়ির থেকে স্ত্রী তৈরি করা গরম ভাত খেয়ে গেছে, আর ফ্যানের হাওয়া, কারো কারো মসজিদে এসি থাকলে তো শোনাই সোহাগা, তারপরে গিয়ে লাগিয়েছে ঘুম। যখন ও খুতবা শেষ করছে তখন দাঁড়িয়ে সালাত আদায় করতে যাচ্ছে। আর মানুষ যদি ঘুমায় তার অজু থাকে নাকি? তো অজু তো করো ভাই। পরিস্থিতি কি ভয়াবহ! তাহলে মানুষকে পরিবর্তন করতে গেলে তার ভাষা দিয়ে তাকে বুঝাতে হবে, তার ভাষা দিয়ে তাকে বুঝাতে হবে। আমাদের এই জাহালাতপূর্ণ সমাজকে ইসলামের সৌন্দর্যের কথা বোঝাতে হবে। সৌদি আরবের মুনাফিক পর্যন্ত তারা সালাত আদায় করে, কিন্তু আমাদের দেশের বলছে আরে বাপরে বাপ তোরা যা নামাজ পড়, আমি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে। আসলে নাই এসে মানুষ চিন্তা করেন ও কত বড় ইবলিস হতে পারে যারা এই ধরনের বাক্য দিয়ে আপনার সামনে বাক্যালাপ করতে পারে। সালাত ছাড়া একজন মানুষ মুসলমান থাকতে পারে না। তাহলে জাহালাত, সামাজিক জাহালাতের মধ্যে আমি যেটা আপনাকে তুলে ধরলাম, এক সেটা হচ্ছে এই যে মূর্খতা বর্ষণ হবে, আর কি হবে মানুষের বিবেককে তুলে নেওয়া হবে, হিতাহিত জ্ঞান থাকবে না। আজ থেকে 70 বছর আগে 8 বছরের 10 বছরের কোনো মেয়ে ধর্ষণ হয়েছে, এটা বোধহয় কোনো পত্রিকায় এসেছিল কি জানি না, আর এখন 2 বছর 2.5 বছরের মেয়েও ধর্ষণ হয়। 70-80 বছরের বৃদ্ধাও ধর্ষণ হতে দেখা যায়। বাবার সাথে মেয়েরও খারাপ সম্পর্ক, এমন ক্লিপও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। মানুষ পশু, পশুর চেয়ে নিস। এখন পরিস্থিতি এইরকম, খুব ভয়াবহ। 2 নম্বর সামাজিক জাহালাত। 1 নম্বরটা বুঝলেন তো? মসজিদ কমিটি কারা হবে বলেন তো? টোটো চালিয়ে খায়, টাকা পয়সা নাই, ঠিক আছে, কিন্তু 5 ওয়াক্তের মুসল্লি হতে হবে। ও বন্ধনের জন্য ব্যাংক ভাড়া দিয়েছে, কোটিপতি লোক, ওকে মসজিদের দায়িত্ব দেওয়া যাবে না। ওকে যতদিন মসজিদের দায়িত্ব দিয়ে রাখবেন, যে লোক দৈনিক 5 ওয়াক্ত ঠিকঠাক করে সালাত আদায় করে না, যে লোকের মুখে দাড়ি নাই, যে লোক পূর্ণাঙ্গ ইমানদার নয়, তাকে যদি মসজিদে হেড করে রাখেন, একটা সমাজ কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। আপনি খাতায় লিখে নিতে পারেন এ বাক্য। এটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বর বললাম, তাহলে প্রতিকার কি? ইউ হ্যাভ টু চেঞ্জ দ্য কমিটি অফ ইউর মসজিদ। আপনার মসজিদের কমিটিকে চেঞ্জ করতে হবে। তাতে লড়াই করতে হলে করতে হবে, যুদ্ধ করতে হলে করতে হবে, করতেই হবে। কেমন যুদ্ধ? একটু দেখেন, একটা ছেলে কেরালা থেকে এসে গোসল টোসল করছে, তো ওর মা বলছে বাপ কোন মসজিদে যাবি? তো আমার নাম করেছে, এই মসজিদে যাব। তো বলছে ওই মসজিদে যাস না, ও তোর নাম কেটে বাদ দিয়েছে। তখন ও গাল শুরু করেছে, মা বোন তুলে গাল শুরু করেছে, করা বলছে ওর বাপের মসজিদ নাকি? তোর মা বলছে ওর বাপের মসজিদ কিনা জানি না, ওদের মসজিদের নিয়ম আছে, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে না তারা আমাদের সমাজে থাকবে না। আমার কাছে সংবাদ আসলো এই ঘটনা। আমি পরের জুমায় খুতবাতে উঠে এক অংশ বলে দিলাম। আমি বললাম মসজিদ আল্লাহ তাআলার ঘর, এটা আমার বাপের সম্পত্তি নেই, সারা জীবন সবার জন্য খোলা আছে। তবে আমাদের সমাজে থাকতে গেলে ইউ হ্যাভ টু প্রে 5 টাইমস ইন আ ডে। তোমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, এটা আমার নীতি এবং গতি। তোমার বউ বেপর্দা আছে, আমি বলি তোমাকে দিন রাত, তুমি যদি পর্দা নাও করাও আমার সমাজ থেকে কেটে বাদ দেব না। দাড়ি রাখা ফরজ, তোমাকে রাখতেই হবে। তুমি যদি না রাখো তোমাকে আমি নসিহত করব। তুমি বলবো না যে তুমি মসজিদে আসো না। তুমি যদি মুয়াজ্জিন যখন ডাকে হাই আলা সালাহ বলে তুমি যদি না আসো, আই এম সরি ফর দ্যাট, আমি তোমাকে আমার কমিটিতে রাখবো না। এই দায়িত্ব আমাদের সর্দারদের, দায়িত্ব আমাদের গ্রাম্য নেতাদের, দায়িত্ব আমাদের এই যারা মসজিদের সাথে রিলেটেড পারসন, তাদেরকে বলছি, তারা সমাজকে পরিবর্তন করতে পারে। সমাজকে পরিবর্তন করতে হবে। যেমন আমি বলেছি না, আমাদের সমাজে 5 কিলোমিটার দূর থেকেও মানুষ সালাত আদায় করতে আসে ফজরেও যতজন, মাগরিবও ততজন, জুমাতেও ততজন। যে কোনো একদিন চট করে চলে গিয়ে জলঙ্গির বুকে 2-3টে মসজিদ আমরা পরিচালনা করি, এবার গিয়ে দেখে আসবেন মসজিদে হাল হকিকত। তারপরে বলবেন যে শাহিন রহমান কি সত্য কথা বলে নাকি মিথ্যা কথা বলে। আর যেটা আমি আমার বাড়ির সাথে চালাই, আমি চলি, আমার বাড়ির সাথে একেবারে লাগানো, দেওয়ালের সাথে লাগানো আমার মসজিদ, এই মসজিদে এই নীতি আমি করেছি। কত মানুষ গালি দিল, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এই বিষয়ে আমি কোনো কেয়ার করি না। আমি ভালোবাসি আল্লাহ তাআলাকে, আর আল্লাহ তাআলার বিধান যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসবো। এটা মুসলমানের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য হওয়া উচিত। 1, 2, আমাদের সমাজের সামাজিক জাহালাত দেখা যায় সবচেয়ে বেশি সেরেছে বিবাহ অনুষ্ঠানে। আমি সেদিন একটা গবেষণা করছিলাম বসে বসে, দেখেন গবেষণার রেজাল্টটা দেখেন। আমরা চাইলেও, আমরা যদি চাই সবাই জেনা থেকে বাঁচতে পারবো, 100% পারবো না?
আজকে থেকে বাড়ির বাইরে যাব না, কোনো মহিলার দিকে তাকাবো না। যদি কিয়ামত পর্যন্ত আমাকে আল্লাহ হায়াত দেয়, বাড়ির মধ্যে থাকবো। জেনা থেকে বাঁচবো কি বাঁচবো না? আমি গবেষণা করে দেখলাম যে আমরা গান থেকে বাঁচতে পারবো না, গান শোনার পাপ থেকে বাঁচতে পারবো না। প্রশ্ন উঠছে, বাংলাদেশের একটা বহুত বড় মাহফিল, বিশাল, মানে বাংলাদেশের মাহফিল মানে বুঝতে পারছেন কত লোক হয়। আপনারা যতগুলো লোক এসেছেন এতগুলো লোক খালি হ্যান্ডশেক আর সেলফি তুলতে আসে, তার চেয়ে বেশি। তো কত লোক হয় বুঝতে পারছেন। তা আমি সেখানে গিয়ে আমার এক্সপেরিমেন্টটা যাচাই করলাম। আমি তাদেরকে বললাম, বাংলাদেশে গিয়ে বললাম যে আপনারা কাঁচা বাদাম এই গানটা কে শুনেননি হাত তোলেন। একজন মানুষও পাইনি আমি। সবাই শুনেছে, আপনারা সবাই শুনেছেন। না, মোবাইল ধরেই শুনতে হবে এমনটা নয়। আমরা এমন একটা সমাজে বসবাস করি, যদি ওই সমাজে কারোর বিয়ে লাগে 7 দিন আর 7 রাত মানুষের ঘুম হয় না। পাশের বাড়িতে তো ঘুম হয় না। হজ করে এসেছে, হাজিকে বলছে কি গো আপনার নাতি যে সারা রাত গান বাজালো, আমরা ঘুমাতে পারলাম না। ওরা বাচ্চা ছেলে একটু আনন্দ করে করুক না, বলেন। যদি কোনো এলাকায় বিয়ে লাগে সেই রাত্রিবেলা থেকে, মানে বিয়ের 7 দিন আগে থেকে আর বিয়ের 7 দিন পর 14 দিন এলাকায় ডিজে বাজে, মনে হচ্ছে যে ভূমিকম্প হচ্ছে। তাহলে আপনি আমি গান থেকে বাঁচবো কি করে? ট্রেনে উঠবেন গান, কাউকে ফোন করবেন কলার টিউনে গান, বিমানে উঠবেন প্রথমে গান, আপনি কোথায় যাবেন বলেন, আপনি তারপর শপিং মলে যাবেন গান, চুল কাটতে যাবেন সেখানেও গান, আপনি আপনার বাড়ির থেকে না বেরিয়ে বাড়িতে বসে থাকবেন সেখানেও আপনার এক কুলাঙ্গার কোনো মায়ের সন্তান সারা রাত ধরে ডিজে বাজাচ্ছে, সেটাও গান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানের মধ্যে আঙুল পরে দিয়েছেন, আঙুল পরে দেওয়ার পর বলছে নাফে, জি আল্লাহ রসুল শব্দ কি শোনা যায়? জি এখনো যায়। আচ্ছা ঠিক আছে, একটু দূরে গিয়ে বলছে শব্দ কি শোনা যায়? তো না, আর শোনা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান থেকে আঙুল বের করে দিলেন, তার মানে এটা কি? গানকে শোনা যাবে না। এটা ভয়ঙ্কর একটা পাপ। আমরা কেউ বেঁচে আছি বলেন? একজন বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা বেঁচে আছি? না, নিজের ইচ্ছায় না শুনলেও আমরা শুনতে বাধ্য হয়ে যাই। তার মানে এই বিবাহ নামক যে আমাদের ইবাদত, এই ইবাদতের মধ্যে আমাদের সমাজের অন্যতম যে হালাত ঢুকে আছে, 1, বিবাহের সম্পর্ক রেডি হওয়া মাত্র কি হয়? গান বাজে। 2, সামাজিক যে হালাত দেখাচ্ছি, একটা মেয়েকে দেখতে আসে ওই পাড়ার লোক বা অমুক গ্রামের লোক বা অমুক এলাকার লোক, যখন দেখতে আসে, ইমানদারিতে বলেন তো, যে ছেলের বাড়ির থেকে দেখতে আসার লোক আসে, দেখতে আসার আগে ছেলের বাড়িতে একটা মিটিং বসে না? বসে তো, বসে না? তো ছেলের বাড়িতে মিটিং বসার সময় ছেলের বাবা বসেছে, ছেলের ছোট আব্বা এসেছে, বড় আব্বা এসেছে, ছেলের বন্ধু আছে, সবাই আছে। তো ছেলে এবার কলম নিয়ে বসে পড়েছে, আর ওদিকে ওর মা মুখটা ঢেকে একটু দাঁড়িয়ে আছে। অভিনয়, এটা বোরখা না, এটা কিন্তু হিজাব না। দেখবেন কিছু মহিলা আছে এই মৌলবীকে দেখলে মাথায় কাপড় দেয়, আর যাদের দাড়ি নাই তাদেরকে দেখলে দেয় না। ওরা তো ফেরেশতা, ওরা তো তাকাবে না, তো না, শুধু দাঁড়িয়ে লোকই তাকাবে। তো ও নাটক করছে ওখানে দাঁড়িয়ে পাশে। তখন বলছে আচ্ছা কে কে যাবে বলো তো আব্বা। তখন ওর মা পাশ থেকে বলছে তো দুলা ভাইয়ের নাম লিখে 1 নম্বর বলেন। বলে কি বলে না? দুলা ভাই যদি না আসে তো বিয়েই ক্যান্সেল। কি 1 নম্বরে দুলা ভাই, 2 নম্বরে ছেলের 2 জন বন্ধু, 3 নম্বরে পাড়ার একটা একেবারে বৃদ্ধ দাদু এক্সপার্ট। 4-5 জন গিয়ে মেয়েটার বাড়িতে যায়, মেয়েটাকে সামনে চেয়ারে বসায়। এবার নানানজন নানান রকম প্রশ্ন করে, কে বলে একটু চুলটা দেখি, 1 গ্লাস পানি আনো, হেঁটে দেখি। মানে ঠিক করবো না, কুরবানির আগে যেমন গরুর পশু কেনার জন্য আমরা করি, ঠিক তেমন করে একটা মহিলাকে দেখে। আচ্ছা আমাকে বলেন তো, ছেলের বাপও গিয়েছে, ছেলের দাদুও গিয়েছে, ছেলের আরো কেউ গিয়েছে, এখন যতজন লোক দেখছে ওই মেয়েটাকে, সবাই চাইলে কি ওই মেয়েটার সাথে বিবাহ বসতে পারে কি পারে না? তাহলে এরা সবাই দেখছে, এরা কি দেখছে না জেনা করছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে জেনা প্রবেশ করবে না। আমি এই ভয় করি পৃথিবীর বুকে এমন কোন ঘর থাকবে না যে ঘরে জেনা প্রবেশ করবেই করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আমরা যদি বাড়িতেও বসে থাকি তারপরে জেনা হবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, চোখের জেনা চোখ দিয়ে দেখা,
অন্তরের জেনে অন্তর দিয়ে কল্পনা করা, পায়ের জেনে ওইদিকে ধাবিত হওয়া, কানের জেনে কান দিয়ে শোনা। বলেন তো এই জেনা থেকে কেউ মাপাচ্ছি আমরা? চিন্তা করেন। আর বুড়ো দাদু বলছে, বলো তো শাক রান্না করতে গেলে কতটুকু হলুদ দিতে হয়? মেয়ে বলছে যে হলুদ যে কতটুকু দিতে হয় তা তো জানি না, আমার মা কোনোদিন আমাকে কিচেনে ঢুকতে দেয়নি। তখন দাদু বলছে, তুমি নাকি MA পাস? দাদুর হিসাবই নাই যে MA পাস পর্যন্ত ওই শাক রান্না করা কোন স্কুলে শিখায় না। এরকম করে কি মেয়ে দেখা জায়েজ? জায়েজ। জনক সাহাবী এসে বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরে হাদিস শোনেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একটা মেয়েকে বিয়ে করব, একটা মেয়েকে বিয়ে করব, তো এ বিষয়ে আপনার সলা পরামর্শ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যাও যাও যাও, তুমি দেখে এসো দেখে এসো দেখে এসো। বলো যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছি। তো বাড়িতে গিয়ে তার বাড়ির সামনে সালাম দিচ্ছে, দেখেন তো, আসসালামু আলাইকুম। বাবা বেরিয়েছে, বলছে ওয়ালাইকুম আসসালাম। কে? জি। কালো, দেখতে ভালো না সাহাবী। আপনার মেয়ের সাথে বিয়ে করতে চাই। ইতস্তত বোধ করছে, বিয়ে বিয়ে তুমি বিয়ে করতে চাও? জি। আচ্ছা ঠিক আছে, ভেবে দেখবো। বলছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আপনার মেয়েকে যেন আমি দেখি, বিয়ের আগে দেখি। চট করে মেয়ে টুক করে তার বাবাকে ডাক দিছে, আব্বু। জি আম্মা, একটু ঘরে আসেন। জি। ছেলেটা কি বলল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে বলেছে তো? জি। আসতে বলেন। ইতস্তত বোধ করছো, নিজের মেয়েকে দেখাবো, ইতস্তত বোধ করছিল, শুধু মুখটাই তো দেখবে। তারপরে বাবা ইতস্তত বোধ করছে, সাহাবী। এটা বর্ণনা করেছেন নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস। তিনি সাহাবী, আর যিনি বিবাহের প্রস্তাব দিতে যাচ্ছেন তিনিও সাহাবী, কিন্তু তিনি আর অন্তর চাইছে না যে তাকে আমার মেয়েকে দেখায়। যখনই বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে বলেছে, তার মেয়ে বলছে, আব্বু তুমি ছেলেকে ভেতরে আসতে দাও। ছেলে যখন ভেতরে ঢুকছে তখন মেয়ে তাকে দেখে বলছে, শুনুন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দেখার অনুমতি দেয় তো আপনি দেখুন, আর যদি আপনি মিথ্যা কথা বলেন আল্লাহর দরবারে আমি বিচার দিয়ে রাখলাম। বাবা কাকে বলে, মেয়ে কাকে বলে দেখেন। আর আমাদের সমাজে কি, যদি বাই চান্স কোনো মেয়েকে হঠাৎ করে কোনো ছেলে দেখতে আসে তো প্রথমে বাবাকে তার বাড়ির মা ফোন করছে, তুমি কোথায় আছো গো? তো এই মোড়ের উপরে আছি, বাজারে আছি। তো কি ব্যাপার? তো মেয়েকে দেখতে আসবে কটায়? তো 4টে। আরে এখন 2টো বাজছে, 4টেতে আসবে, আগে বলেনি, হঠাৎ করে আসছে। তুমি মেয়েকে ফোন দাও তো, ফোন দাও তো। মেয়ে ফোন ধরেছে, ফোন ধরার পর বলছে, মা ফেয়ার অ্যান্ড লাভলি আসে না শেষ? বলেন না, বাস্তবতা কিনে না বলেন। মেয়েকে সুন্দর করে সাজিয়ে, একবার দারুণ পোশাকে সাজিয়ে মেয়েকে একদম বসিয়ে দিছে, জেনা কর মা, তুই জেনা কর। এবার বসিয়ে দিছে, জি জায়েজ নয়। শরীয়তি বিবাহ কি? ছেলে মেয়ের যে মেয়েকে বিয়ে করবে তার বাবা উপস্থিত থেকে ছেলে গিয়ে মেয়েকে শুধু মুখটা দেখবে আর বলবে, তুমি কি কোরআন পড়া জানো? তুমি কি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারো? তুমি কি পর্দা করো? যা কোশ্চেন তার কিছু করার করলো, চলে আসলো, বাবাকে বললো পরের তারিখ যেদিন খুশি বিয়ে দিয়ে দিল। এ হচ্ছে শরীয়তি বিবাহ। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কত বড় সামাজিক জাহালাত। 2, যখন দেখা দেখি হয়ে গেল, দেখার পরে আরো একদিন এসেছে আশীর্বাদ করতে, যাকে বলা হয় ইংরেজিতে এনগেজমেন্ট। এটা ইহুদি খ্রিস্টানদের নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে কোনো জাতি যদি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে তারা তাদের দলের। এনগেজমেন্ট কোথায় এসেছে? ইহুদি খ্রিস্টান থেকে। কেউ যদি আংটি পরিয়ে, বউকে আংটি পরিয়ে এনগেজমেন্ট করে, এটা ইসলামিক শরীয়তে কোনো জায়গা বলেন নাই। এনগেজমেন্ট হয়ে যাওয়ার পর এবার আবার 2 দলের লোক বসেছে, বলছে ছেলে তো প্রাইমারি শিক্ষক, ক টাকা দিবেন? আসলে নাই তো বলছে 5-7 লাখ টাকা দিয়েন, 5-7 লাখ টাকা দিয়েন। যা হোক, এরকম করে নেগোশিয়েট করে। পণ প্রথা এটা হিন্দুয়ানা প্রথা, এটা হারাম ইসলামে, এটা হারাম। আমি এই আমার আগে মুমতাজ ভাই কথা বললো, তার আগে একজন কথা বললো, খালেদ ইমরান। ওনাকে আপনারা কেউ চিনেন না। আমাদের জলঙ্গির বুকে প্রথম আমরা দিনের দাওয়াতের কাজ করি। আমি আরব থেকে আসার পর দাওয়াতের কাজ শুরু হয়। আমরা 5 জন মিলে একটা মসজিদ পরিচালনা করি। উনি যে কথা বলে গিয়েছেন তিনি আমাদের আমির, খালেদ ইমরান মুকুল।
সাবিরুল ইসলাম ইংরেজি নিয়ে পড়াশোনা করেছে, ভাইস প্রেসিডেন্ট। শাহিনুর রহমান ইংরেজি, আপনার সামনে বসা, এক্সিকিউটিভ সেক্রেটারি। ব্রাদার রাহুল ইনি হচ্ছেন সেক্রেটারি, ইতিহাস নিয়ে পড়েছে। আর যে আমাদের মনিরুজ্জামান রিপন, ইনি হচ্ছেন আমাদের ট্রেজারার, অঙ্ক নিয়ে পড়েছেন, অঙ্কের শিক্ষক উনি। সাবিরুল শিক্ষক, উনিও শিক্ষক, আর আমি শিক্ষক অনলাইন অফলাইনে। তো আমরা যে 5 জন মিলে এই যে মসজিদ পরিচালনা করি, এই মসজিদ আমাদের যে মসজিদের কথা বললাম, আপনি ফজরে গিয়ে দেখবেন একবার। তো এই যে মসজিদ আমরা পরিচালনা করি, তো আমরা পরিচালনা করতে গিয়ে হাজারো সমস্যা আমাদের উপরে চলে আসে, বুকের উপরে বুলডোজার চলে যায়। 5 জন আমরা যেদিন থেকে শুরু করেছি ইসরা, ইসলামিক সোশ্যাল রিফর্মার্স অ্যাসোসিয়েশন, ওদিন থেকে এভাবে টিকে আছি। কেউ এদিকে ওদিকে করতে পারেনি, কেউ এদিকে ওদিকে করতে পারেনি। ওই নীতির উপরে চলছি, ওই গতির উপরে চলছি, ওইভাবেই চলছি। আপনি যদি চান সমাজকে শুধরাতে, আপনাকে এভাবে চলতে হবে। কত বিয়ের বাড়িতে গিয়ে যে কত ঘটনা ঘটলো এই সামাজিক প্রথার বিরুদ্ধে কথা বলার জন্য, বিয়ে ভেঙে যাও উপক্রম পর্যন্ত হয়েছে, তবে আমরা কোনো কেয়ার করি না। আমরা মানবো কার কথা? আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাতে যদি গোটা পৃথিবী একদিকে হয়ে যায়, আমি একা একদিকে থাকবো, এই টেন্ডেন্সি আপনাকে রাখতে হবে। রাজি আছেন না? তাহলে আপনাকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং আপনাকে সাহায্য করবেন। তাহলে কি যা বলছিলাম শোনেন, বিষয় হচ্ছে এই যে এক জায়গায় বসে গেল, হয়ে গেল আপনার পণ প্রথা ইত্যাদি ইত্যাদি, পণ হলো, ওই হিন্দু ধর্মের নীতি আমরা পালন করলাম। এরপরে চলে আসে গায়ে হলুদ, আসে কি আসে না? হিন্দু ধর্মে একটা মানুষ পাপ থেকে পাপকে মুক্ত করার জন্য 10টা রীতি আছে। কটা রীতি? 10টা রীতির মধ্যে সর্বশেষ রীতি হচ্ছে নিজের কন্যাকে অপরের হাতে তুলে দাও, বিবাহ দাও। তো যখন কন্যা এক বাড়ির থেকে আর এক বাড়িতে যায়, ওই বাড়িটা কেমন হবে মা বাবা বুঝতে পারে না। তাই তাদের যে দেবতা আছে গণপতি, শুনেননি? তিনি ওই গণপতি দেবতা, গণেশ দেবতা 32টা রূপ ধারণ করতে পারে। কটা রূপ? 32, 32টা রূপ। 32টা রূপের একটা রূপ হচ্ছে হলুদ পোশাক পরা। তাই বিবাহের আগের দিন আমার মেয়ে অন্য বাড়িতে চলে যাবে, তাই হিন্দুরা করে কি, হলুদ শাড়ি পরে গণপতি, হরিদ্রাত্র গণপতির পূজা করে। এটা হচ্ছে গায়ে হলুদ। মুসলমানের বিয়েতে হয় কি হয় না? তাহলে বলেন তো, এতক্ষণ পর্যন্ত কোনো নীতি পেয়েছেন নাকি যে মুসলমানের বিবাহের মধ্যে এমন কোনো নীতি আপনি পেয়েছেন? আমরা পেয়েছি? এখনো পাইনি। অথচ এগুলো আমাদের সমাজে হয় কি হয় না? হয়। কোন বাড়িতে গিয়ে আজ পর্যন্ত দেখেছেন নাকি ছেলেদের প্যান্ডেল খাওয়ার আলাদা, মেয়েদের প্যান্ডেল আলাদা? দেখেননি? আমার এই বইটাকে গিফট করেছিলাম বেলডাঙ্গার একটা ছেলেকে, বিবাহ একটি ইবাদত। সেই ছেলেটা আমিন বুঝেন তো, জমি মাপে। তো বলেছে যে আমি বিবাহ করলে শাহিনুর রহমানকে ডেকে বিবাহ পড়াবে। এই বইটা পড়ে হুবহু বই যা আছে ও করেছে। ওর মা বাবা পাড়া প্রতিবেশী কেউ খুশি না, কেউ খুশি না। আলাদা প্যান্ডেল। আমি গিয়েছি বিয়ে পড়াতে, মসজিদে বসে বিয়ে পড়াচ্ছি। বিয়ে পড়ানোর সময় আমি বলছি বরযাত্রী প্রথা হারাম, এটা চলবে না। একজন মৌলবি চট করে দাঁড়িয়ে উঠে বলছে, আমি তো বরযাত্রী এসছি, আমি এখন থাকবো না, চলে যাব। আপনাকে বাস্তবতা দেখাচ্ছি আমি। চিন্তা করেন সমাজটা কোথায় গিয়েছে আমাদেরকে। আচ্ছা, আপনাকে একটা লজিক দিই, বুঝতে পারবেন সামাজিক যে হালাতটা কি জিনিস, একটু লজিক দিই। আচ্ছা, যে লোকটা 150 জন বরযাত্রী খাওয়াচ্ছে, ইমানদারি তো বলেন তো, এই লোকটা আপনার জীবদ্দশায় কোনোদিন 10 জন মানুষকে ডেকে নিয়ে গিয়ে এমনি আন্দাজে খাওয়াচ্ছে দেখেছেন? তো সেই দিন কেন খাওয়ায়? চাপে পড়ে। আর চাপে পড়ে অপরের সম্পদ লুটা ইসলাম জায়েজ করেনি। না ভালো লাগলে মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ লেকচার শুনে নেবেন, খুব বুঝতে পারবেন সুন্দর করে। আচ্ছা, এরপরে ছেলে যেদিন বিয়ে করতে যাচ্ছে, সামাজিক যে হালাত দেখাচ্ছি, বিয়ে করতে যাচ্ছে, ছেলে বাড়িতে বসে আছে কলতলায়, আর ওর ভাবি ওর গায়ে সাবান ডলছে। কি গো, ডলছে না? বরযাত্রী গাড়ি রেডি করে বসে আছে আর ওর ভাবি সাবান ডলছে। তো ভাবি যখন সাবান ডলছে, এটা কি জেনা হচ্ছে না? আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, জেনা হচ্ছে না?
আর ও যদি গা ধোয়া নাই জানে তো প্যারালাইসিস লোকের সাথে বিয়ে দেওয়ার কি দরকার? সমাজটা কোথায় গিয়েছে? বরযাত্রী কোথা থেকে এসেছে আমার বইয়ে না, আপনি খালি গুগলে লিখবেন, গুগলকে লিখবেন বরযাত্রী কি, গুগল আপনাকে বলে দেবে হিন্দুদের বরের সাথে যারা যাত্রী যায় তাদেরকে বলা হয় বরযাত্রী। কথা কি বুঝাতে পেরেছি? ওই যে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে দাঁড়িয়েছেন, একটা রং মাখতেন তারা, একটা সেন্ট টাইপের। আল্লাহ রাসূল তার সেন্টটাকে দেখে বলছে, কি ব্যাপার, তুমি কি বিবাহ করেছো? তো জি আমি বিবাহ করেছি। তো একটা ছাগল জবাই করে হলো অলিমা দাও। আরে তিনি বিয়ে করছেন, আল্লাহর রাসূলকে বরযাত্রী নিয়ে যেতেন না গো? সব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এ কথা ইসলামে নাই। এ কথা মানতে গেলে সমাজে আপনার সমস্যা হবে, চাপ হবে, কিন্তু আপনার সন্তানকে এখন থেকে রেডি করতে হবে যে আমি আমার টার্গেট দিব আমার সন্তানের জন্য এগুলো যেন ভবিষ্যতে না হয়। তবে আপনাকে একটা কথা বলি, ছেলে বিয়ে করে বাড়িতে নিয়ে এসে ছেলে এবার অলিমা দিবে। কি দিবে? রাজস্থান থেকে 10টা উট কিনে আনেন। এই এলাকার লোককে তো দাওয়াত করেন, আমাকেও দাওয়াত করেন, আমি 120 কিলোমিটার দূর থেকে আসবো। ছেলে চাইলে গোটা পৃথিবীর লোককে খাওয়াতে পারে, এটা জায়েজ, এই অলিমা, বুঝতে পেরেছেন? কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে যদি 10 জন খায় এটা জায়েজ নয়। আপনাকে বিয়ে বাড়ির বাস্তবতা দেখাচ্ছি, বলেন যে কথা মিথ্যা, আমি যে কথা বলছি এখন কেমন? ছেলে পক্ষ মেয়ে পক্ষ বসেছে, বসার পর ছেলে পক্ষর বাবা এসে বলছে, না আমাদের তো তেমন দাবি নাই, তবে বরযাত্রী একটু বেশি করে নিতে হবে, আমাদের আবার একটু আত্মীয় স্বজন বেশি। বলেন এই কথা হয় কি হয় না? হয়তো। তারপরে আরো ঘটনা দেখেন, এটা বলার পরে করছে কি, বলছে কত আসবে ঠিক করে বলেন তো? বলছে 130। প্রত্যেক বিয়ে বাড়ির গোপন রহস্য। যখন লোকজন আসছে তখন যে বাবা ওনার মানে ওই মেয়েটার, সে মেয়েটাকে, ওই মেয়েটার বাবা একটা ছেলেকে, তারই বড় ছেলে হোক ছোট ছেলে হোক বা পাড়ার কাউ হোক, তাকে বলছে, বাপ গাড়ি আসলো কি দেখতো। বলছে চাচা গাড়ি এসছে। বলছে তুই দাড়ি খালি গুনবি। বলেন, ওর নাম স্যার গুনছে 1 2 3 4 5। চাচা এখনো একটা গাড়ি বাকি, 133। এখনো একটা গাড়ি বাকি চাচা, 133। বরযাত্রী আসার কথা ছিল। তখন ওর আরেক চাচা একটু মুখটা খারাপ বলছে যে ডালে পানি ঢাল, ধরে ডালে পানি দিয়ে শালাদেরকে বিশ্বাস নাই, টিফিন অর্ধেক কর, ডবল কর। ও যখন 33 পার করেছে ও 150 পার করবে। বলেন বিয়ে বাড়িতে ঝামেলা হয় কি হয় না? এই ঘটনা প্রায় বাড়িতে হয়। আমি এই জন্য নাম রেখেছি জুলুম যাত্রী। সব জুলুম করে খেতে যায়, জায়েজ নয়। বিবাহ বাড়িতে বিবাহ রেডি হয়ে গেছে, এখন মেয়েকে একটা সুন্দর স্টেজ করে লাল একটা গামছা দিয়ে সামনে কিছু ওই খাবার ক্ষীর দিয়ে মেয়েকে বসিয়ে দিয়েছে, আর তার বন্ধু বান্ধবী সবাই আসছে, মুখের মধ্যে ক্ষীর ঢুকিয়ে দিচ্ছে, আর যা যে পাচ্ছে উপহার রাখছে। বলেন উপহার রাখছে না? তার মানে এটাও একটা ধান্দাবাজি যে আমার 1 লাখ খরচ হলে 1.5 লাখ উঠবে ইনশাল্লাহ। এই জন্য গরিবকে দাওয়াত করে না, আর গরিবকে দাওয়াত করলে গরিব বেচারা বিপদ। আল্লাহ, এখন একটা যদি লুঙ্গি কিনি তাও তো 300। বলেন, যদি মানুষকে খাওয়াবেন তো মানুষকে বলে দেন যে কিছু নিয়ে আসতে হবে না। আপনি বলে দেন যে কিছু নিয়ে আসতে হবে না, আপনাকে ত্যাগ করতে হবে। এরকম বিয়ে বাড়ি ত্যাগ করাও আপনার জন্য অন্যতম দায়িত্ব। সোশ্যাল মিডিয়ায় যাই তো কথা বলাও খুব মুশকিল। গত কয়েকদিনের মধ্যে একটা নিমন্ত্রণ ছিল আমাদের মসজিদের 5 জনের, মানে আমি রাহুল টাহুল সবাই ছিলাম, আর আমার স্পেশাল নিমন্ত্রণ ছিল আর এক বাড়িতে। মানে আমার কাছে ধরেন টেট, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ক্যালকাটা পুলিশ, স্পোকেন ইংলিশ চারিদিক থেকে পড়ে, আল্লাহ রহমতে গোটা দেশ বিদেশ থেকে পড়ে স্টুডেন্ট, অফলাইন অনলাইনে। তা আমার এক খুব কাছের ছাত্রী, তার বিয়ে, কার্ড দিয়ে গেছে, বলেন কার্ড বেচলি মনে 200 টাকা হবে, এমন সুন্দর কার্ড। তার বিয়ে একটা বিশাল বড় কমিউনিটি সেন্টারে, একই দিনে 2 দাওয়াত। এক নতুন একটা ছেলে নামাজ ধরেছে আলহামদুলিল্লাহ, তার বাড়ির দাওয়াত হচ্ছে অলিমা, আর তারও দাওয়াত কি বুঝতে পারছেন, মেয়ে বাড়িতে দাওয়াত মানে। বলেন তো শাহিনুর রহমান কোথায় গিয়েছিল? বলেন অলিমাতে গিয়েছিল। কিচ্ছু করার নেই, বহুবার বলেছে, মেসেজ করেছে, তার বাপ মাকে আমার বাড়িতে পাঠিয়েছে, স্যার আপনি কিন্তু খুব আমার সারা জীবনে ফেভারিট স্যার, আপনাকে আসতে হবে। আমি মনে মনে বলছি যাবো, যা আছে না,
এরকম একটা কিছু থাকে না, এরকম। তো কিছু করার নাই, আমাকে বাঁচতে হবে। তাহলে কি এই তো সেখানে গিয়ে কি হয়, মেয়ে তো বসে আছে, মেয়ের মতন সেম শাড়িতে আরো 10 জন বসে আছে, বুঝাই মুশকিল যে কোনটা কোনে বলেন। আর ইয়াং ছেলেরা একেবারে সুন্দর করে টি শার্ট ইত্যাদি ইত্যাদি পরে গিয়ে এবার দাঁড়িয়ে আছে, একবারে এক একটা নায়ক সব দাঁড়িয়ে, সবগুলা জেনা চলছে ওই বাড়িতে। যত জেনা হচ্ছে উভয় পক্ষেরই পাপ অ্যাকাউন্টে যাচ্ছে। ঠিক যেমন করে কাবিল হত্যা করেছিল হাবিলকে, পৃথিবীর প্রথম হত্যা। আজকে যদি একটা মানুষ একটা মানুষকে হত্যা করে, এক ভাগ কার ঘাড়ে যায়? কাবিলের ঘাড়ে। তো যে বিদাত চালু করেছে তার ভাগেও ইয়ানবী সালাম আলাইকা বললে ওর হাতুড়ি পড়ে কবরে। ঠিক তেমনই এই যে প্রথা যারা চালু করেছে তার ভাগে খারাপ আছে। তারপরে এগুলো তো আছে ক্যামেরাম্যান, তারপরে আবার ক্যামেরাম্যান গিয়ে ছবি টবি তুলছে বিভিন্ন পোজে, ছবি টবি তোলার পরে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। আল্লাহ রে, গোটা পৃথিবীর মানুষ দেখছে, গোটা পৃথিবীর মানুষ জেনাতে লিপ্ত হয়ে যাচ্ছে। অতএব বিয়ে বাড়ির যে ব্যাপারগুলো বললাম এগুলো একটাও চলবে না, একটাও ইসলামিক নীতি নয়। শানুর রহমান সাহেব, শরীয়তি বিবাহ নীতি কি? এত শর্ট দেখেন, দেখেন আব্বা জি বলো বেটা বিয়ে করব। মেয়ে কি কোথাও দেখেছো? ওই পারে একটা পছন্দ ছিল, তো ঠিক আছে যাও দেখে আসো বাপ। বাড়িতে খবর চলে গেল, ছেলে দেখলো, মেয়ের বাবা উপস্থিত। আচ্ছা তুমি তোমার আব্বাকে পাঠিও। আপনার আব্বা গেল, ছেলের আব্বা গেল, বলছে দিনক্ষণ জি এই তারিখ, আচ্ছা ওকে, দিনক্ষণ ঠিক হয়ে গেল। এবার ছেলের সাথে মৌলবি আসবে, আর 2-1 লোক আসলে আসলো, না আসলে না আসলো। একটা গাড়ি নিয়ে ছেলে চলে গেল, ছেলে বসলো, মৌলবি সাহেব বসেছে, রেজিস্ট্রেশন যিনি করেন রেজিস্ট্রি করে তিনি বসলেন। বসার পরে এবার মৌলবি সাহেব বলবে বাপ টাকা দাও। মোহরানা কত? 10,000। এই যে 10,000 টাকা। যদি মেয়ের বাবা বিয়ে পড়তে না পারে, বেশিরভাগ পারে না, মেয়ের বাবাকে মৌলবি সাহেব বলবে, মেয়ের বাবাকে জি আমি, আপনার মেয়ের প্রথম বিয়ে, জি এনেন টাকা। মেয়েকে টাকাটা দেন আর বলেন যে তোমার সাথে অমুক গ্রামের অমুক ছেলের বিয়ে দিলাম, তুমি কি রাজি? আপনার মেয়ে যদি এরকম করে রাজি, হ্যাঁ রাজি, চুপ থাকে রাজি, যদি কান্না করে তো থেমে যান, কান্না করলে রাজি নয়, থেমে যান। আচ্ছা তো ছেলে ওই মানে মেয়ের বাবাকে টাকা দেওয়া হলো, মেয়ের বাবাকে ছেলেকে মেয়েকে দিবে টাকা। আমি এক জায়গায় বিয়ে পড়াচ্ছি, তো মেয়ের বাবাকে ডেকে মোহরানা দিয়ে দিয়েছি। মেয়ের বাবা যাচ্ছে, তখন ওই মজলিসের 2-4 জন লোক আছে, 2-4 জন লোক আছে, বলছে কি ব্যাপার, সাক্ষী গেল না? বলছে বাপ কি বাটপার, মানে সাক্ষী শুনবে, জি কবুল। আরে বাবা, যার মেয়ের বাবা যাচ্ছে সেখানে সাক্ষী লাগে? আমরা চুপ থাকবেন। তো তারপরে করলেন কি, মেয়ের বাবা মেয়েকে কি বলছে, আম্মু জান ও আমার কলিজার টুকরা, তোমাকে অমুক গ্রামের অমুক মানুষের সাথে বিয়ে দিচ্ছি। মেয়ে চুপ আছে, জি রাজি। মেয়ের বাবা এসে বলছে পড়ান, বিয়ে পড়ান। তখন এবার মৌলবি সাহেব বলছে অমুক গ্রামের অমুকের কন্যার সাথে তোমার এরকম বিবাহ, এত টাকা দেন মোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছ, তুমি কি কবুল? ছেলে বলবে কাবিল তু অথবা কবুল। এ কথা বললো 3 বার বললে হয়, 1 বার বললে হয়, 3 বার বললে হয়, 1 বার বললে হয়। এখন যখন এই হয়ে গেল, এখন মেয়ের বাবা বলছে 3 জন লোক এসেছেন, একটু খেয়ে যান, আপনারা খেয়ে যান। আচ্ছা খান, অসুবিধা নাই। খাওয়া দাওয়া করে মেয়েকে বুরখা দেন, কি দেন? বুরখা দেন। মেয়েকে যা দিয়ে সাজতে পারে, গন্ধ সেন্টলা বাদ দিয়ে সাজান, সুন্দর করে বুরখা পরান। কেউ দেখবে না, গোটা পাড়া প্রতিবেশী কেউ দেখবে না। আপনার স্ত্রীকে গাড়িতে তুলেন, বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে গিয়ে নিয়ে যান, বুরখাটাকে খুলতে বলেন। বাড়িতে বলবেন যে পুরুষরা ওদিকে যাও, না এখানে পুরুষ কেউ থাকবে না, কেউ মা চাচি খালা এগুলো থাকতে পারে। তারপরে মেয়েকে বুরখা খুলে দেন, খোলানোর পর মেয়েকে বলবেন যা অজু করে আসো, ওই যে টিউবওয়েল তালা, ওখানে গিয়ে অজু করো। মেয়ে অজু করলো, অজু করার পরে রাত্রিবেলায় খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়ার পরে প্রয়োজন আবার অজু করলো। অজু করার পরে মেয়েটা আবার করলো কি, মেয়েটা দাঁড়াবে পিছনে, ছেলেটা দাঁড়াবে সামনে। 2 রাকাত শুকরানার সালাত আদায় হবে। সালাত আদায় করার পরে হাত তুলে একা একা দোয়া করেন বরকতের জন্য। দোয়া করা শেষ, এখন মেয়েটাকে বলবো তুমি ঘুরে বসো জায়নামাজের দিকে। মেয়েটা ঘুরে বসবে, আঙুলটা এইভাবে নিয়ে মেয়েটার কপালে ঠেকাবে, তখন একটা দোয়া পড়বে। দোয়া বয়ে আছে, নাহলে গুগলে সার্চ মারবেন, পৃথিবীর সব কিছু পাওয়া যায় গুগলে। সার্চ মারবেন যে কপালে হাত দিয়ে দোয়া, গুগল বের করে দেবে। দোয়াটা পড়লেন, দোয়াটা পড়ার পরে এবার আপনাদের বাসর রাত হবে, আর কোনো ঝামেলা মাঝে মধ্যে নাই। এখন বাসর রাত, ভোরবেলায় উঠে ফজরের পূর্বে ফরজ গোসল হবে উভয়ের, একজন বাড়িতে সালাত আদায় করবে, একজন মসজিদে সালাত আদায় করবে। এ হচ্ছে বাপের বেটার বিয়ে, এটা হচ্ছে বিয়ে। কোনো ঝামেলা আসলো,
কলিজার টুকরা সন্তানকে তে পাঠাতলো, আবার 150 বরযাত্রী খাবে, মামুর বাড়ির আবদার নাকি? বুঝতে পারলো না বাবা। এখন পরের দিনে ছেলে বলছে, আব্বা এবার যে গোটা গ্রামের একে বলবো, গোটা গ্রামের লোককে যে বলবো অলিমাতে, তখন বলছে আমাদের তো টাকার অভাব না বেটা, 10টা গরু জবাই হবে, তুই বল গোটা এলাকার মানুষকে। এখন গোটা পৃথিবীর মানুষকে খাওয়ান, এটা বৈধ। বরযাত্রী একজন যাওয়া বৈধ নয়। কথা বুঝছেন? কথা ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর জাহালাত আমাদের সমাজের বুকে। এই জাহালাত থেকে যে কোনো মূল্যে নিজেকে মুক্ত করতে হবে। শরীয়তি বিবাহ আমাদের সমাজে চালু করতে হবে। তার জন্য যদি যুদ্ধ করতে হয়, উই হ্যাভ টু ফাইট, উই আর রেডি টু ফাইট। আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত। কেন? আল্লাহ রাসূলের সুন্নত আবার আমরা এই জমিনে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এটাকে করে যেতে হবে। দেখেন, আমার ওই ছেলেটা একজন ভক্ত ভালো মানুষ, ও করেছে। আপনি আমার বই পড়ে আপনি করবেন, আমার সন্তানের জন্য আমি করব, তবে তো সমাজটা সুন্দর হবে, তবে তো সমাজটা সুন্দর হবে। কারণ জেনা করে শুরুতে যে কাজের জেনা হয় তাতে কি বরকত থাকে নাকি? তাতে বরকত থাকতে পারে না। 3 নম্বর জাহালাত। 3 নম্বর জাহালাত হচ্ছে যে আমাদের সমাজের নারীরা একেবারে বেপর্দা ঘুরে, একেবারে শুরুতে যে হাদিসটা বলেছিলাম আনাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছিলেন যে আয়ুর ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতাকে বর্ষণ করা হবে। এরপরে 3 নম্বর বাক্য বলেছিলেন যে ওয়াকসুরুজ জেনা, চারিদিকে জেনা বেড়ে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা হচ্ছে ঢেকে রাখার বস্তু। ওরা যখন বাড়ির থেকে বেরায়, শয়তান তাদেরকে ক্ষিপ্ত করে, তাদের রূপ লালসা এটাকে মানুষকে দেখানোর জন্য। আপনার মেয়ে বাড়ির থেকে বেরিয়েছে, সুন্দর হয়ে বেরিয়েছে, কে ওকে বের করেছে? ওকে শয়তান বের করছে। বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম শুধু গরিব মানুষ আর গরিব মানুষ। জানাব, জান্নাতের দিকে বেশিরভাগ মানুষই গরিব। আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম শুধু নারী আর নারী, নারী আর নারী। নারীদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, নারীদেরকে পর্দার মধ্যে ঢুকাতে হবে। একটা সমাজকে যদি যুদ্ধ ছাড়া ধ্বংস করা যায়, তাহলে কিন্তু মহিলাদেরকে পোশাক খুলে নিলেই এটা সমাজ শেষ, এটা সমাজ শেষ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে একেবারে স্পষ্ট বলে দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা শোনো, তোমরা বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখিয়ে বেরিও না। সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 33, সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 59 আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তোমার স্ত্রীদেরকে, তুমি তোমার কন্যাদেরকে, তুমি মুমিনা নারীদেরকে বলো, তারা যখন বাড়ির থেকে বাইরে যাবে, তারা যেন তার মুখের বুকের উপর দিয়ে চাদর টেনে নেয়, যাতে করে মানুষ চিনতে পারে। মানে ঢেকে নিলে মানুষ চিনতে পারে। একই সূরার অর্থাৎ 33 নম্বর সূরার 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মহিলাদের কাছ থেকে যদি একান্তই কিছু চাইতে হয়, তাহলে তোমরা তাদের কাছ থেকে পর্দার আড়াল থেকে চাও। কেননা তাদের সাথে সামনে যদি এনকাউন্টার হয়ে যাও, তাদের সাথে যদি চোখে চোখ লেগে যায়, তাহলে উভয়ের অন্তরে শয়তান কুমন্ত্রণা দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী অপরজন নারীর গায়ে হাত দিতে পারে না। আশ্চর্য হাদিস, আমি অবাক হয়ে যাই। একজন নারী অপর নারীর গায়ে হাত দিতে পারে না। কেন? ওই নারী গিয়ে রাত্রিবেলা তার স্বামীকে বলবে, জানো অমুকের স্ত্রী হাতটা ধরেছিলাম, কি নরম, এরকম এরকম ইত্যাদি ইত্যাদি। তার স্বামী অন্তরের চোখে তাকিয়ে নিয়ে জেনা করবে। আমি বলছি না, বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি 2 শ্রেণীর মানুষকে দেখিনি, এরা তো জান্নাতে যাবে না, এরা জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ রাসূল, জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের গন্ধ পাওয়া যায় এরকম 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 থেকে। এরকম একটা হাদিস। আর একটা হাদিস হচ্ছে 40 বছরের দূরের রাস্তা থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হচ্ছে এক এমন পুরুষ যাদের হাতে থাকবে গরুর লেজের মতো বাঁকানো লাঠি, তা দিয়ে মানুষকে মারবে, তারা জান্নাতে যাবে না। 2 নেসাউন, মহিলারা কাসিয়াতুন, পরে থাকবে আরিয়াতুন, উলঙ্গ পোশাক, মাইলাতুন, তারা এমন ভাবে রাস্তা দিয়ে হাঁটবে, এমন অঙ্গভঙ্গি করে হাঁটবে, এমন সাজসজ্জা করে হাঁটবে যে পুরুষ যেন তার দিকে আকৃষ্ট হয়, সেও যেন পুরুষের দিকে আকৃষ্ট হয়। দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। 1450 বছর আগের ঘোষণা। আপনার মেয়ে জিন্সের প্যান্ট পরে কি করে বলেন তো?
অথচ আপনি মুসলমান, আপনার 14 গোষ্ঠী মুসলমান, আপনি খালি মুসলমান নাকি? আপনার 14 গোষ্ঠী মুসলমান। আপনার মেয়ে আপনি জানেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মারা যাওয়ার পর যে ফিতনা তোমাদের উপরে ছেড়ে যাচ্ছি, সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা হচ্ছে নারী। দুনিয়া মানে টাকা আর নারী। এ কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলদের মধ্যে প্রথম ভয়াবহ ফিতনা চালু হয়েছিল নারী দিয়ে। সব নারীতে আটকে গেছে। দেখেন বেশিরভাগ মানুষ নারীতে আটকে যায়। দেখেন না আপনি, একটু সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে, আপনি পেপার পত্রিকায় চোখ রাখলে দেখেন সব আটকে গিয়েছে নারী। আরে এরকম লোকের ভুঁড়ি মোটা গো, ও তো চলতে পারে না আমাদের শিক্ষামন্ত্রী, তারও আবার 3-4টি গার্লফ্রেন্ড। বলেন আটকায় কিনা? সবই তো আটকে আছে নারীতে। অত খুব ভয়াবহ পরিস্থিতি। কিচ্ছু না, আপনি আপনার পরিবারকে অন্তত বাঁচাতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি তোমাকে বাঁচাও, নিজেকে বাঁচাও, আর কাকে বাঁচাও? তোমার পরিবারকে বাঁচাও। কোন আগুন থেকে? যে জাহান্নামের আগুন জ্বলবে মানুষ দিয়ে, যে জাহান্নামের আগুন জ্বলবে পাথর দিয়ে। আপনারা কি কল্পনা করতে পারছেন পাথর দিয়ে আগুন জ্বলে? বলেন পৃথিবীর কোন সাক্ষী কেউ আছে যে পাথর দিয়ে আগুন জ্বলেছে? বলেন সাক্ষী নাই। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, তার মানে বোঝা যাচ্ছে ভয়াবহ পরিস্থিতি। 4 নম্বর সামাজিক জাহালাত হচ্ছে দোকানে দোকানে জর্দা, খৈনি, গুল, পান, এই বিড়ি, এগুলা বিক্রি। এগুলো আছে না নাই? আছে, আছে। তো দোকানে কি এইগুলো বাদ দিয়ে কি খরিদ্দার যায় না? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বিড়ি, পান, জর্দা এর সাথে রিলেটেড 10 শ্রেণীর মানুষ পাপী। মানে যে গাছ লাগায়, যে গাছ বহন করে, যে তৈরি করে, ইত্যাদি ইত্যাদি। আমি রাজশাহী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছি প্রোগ্রামের জন্য, কুষ্টিয়াকে পার করে। কুষ্টিয়া ওইদিকে জাকারিয়া স্যারদের বাড়ি, আবু বকর জাকারিয়া। তো যেতে যেতে আল্লাহি আমি কিন্তু কোনোদিন দেখিনি, আমি যেতে যেতে হঠাৎ করে তাকিয়ে দেখছি শুধু সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, চোখ জোড়ানো মাঠ। তা আমি তাকিয়ে ভাবছি গাছটা আমার পরিচিত না। আমরা তো অনেক গাছই চিনি আলহামদুলিল্লাহ। তা আমি আমার ড্রাইভারকে বলছি, ভাই এই গাছগুলো কিসের? একটাও চিনতে পারছি না। তো আরেকজন আমার সাথে আছে ইউটিউবার, ওরা দুজন হাসছে, বলছে ইন্ডিয়ার শেখ এসে আমাদের এখানে মস্করা করছে, আমরা বুঝি না যে আপনি আর কি করছেন। আমি আল্লাহর কসম করে বলছি এই গাছ আমি কোনোদিন দেখিনি, এগুলো কি? তো যে সিরিয়াস দেখেননি? আমি না। তো বলছে এগুলো হচ্ছে সব তামাক পাতা। কি আল্লাহি, এত ঝকঝক ঝকঝক করছে। কিন্তু শত শত বিঘা পার করে চলে গেলাম আমি, একটা ছাগল, একটা গরু, একটা কুকুর, তার পাশে দেখলাম না। গাছের পাশে একটা সিম গাছ লাগালে আমাদেরকে ওই বাজার থেকে বেড় কিনে আনতে হয়, কিন্তু ওখানে কোনো বেড়াও নাই, একেবারে উন্মুক্ত, কিচ্ছু নাই। একটা ছাগলও নাই, গরুও নাই। মানে তামাক ছাগলও খায় না, গরুও খায় না, শুয়োরও খায় না। খায় কে? হুজুরে। হুজুরেও খাইতো না, আমাদের হুজুরও তো খায় নাকি? আল্লাহু আকবার। তাহলে কি করতে হবে? এর থেকে দূরে থাকতে হবে। আচ্ছা কেন দূরে থাকবেন? প্রশ্ন হলো, আপনি যদি চান আমি 100 হাদিস বলবো, 100 হাদিস, তো এখন আপনাকে কথা, আপনি কেন দূরে থাকবেন? এটা তো আচ্ছা আমাকে বলেন তো, আপনি কেরালায় যাবেন কাজ করতে, আপনি কাজ করলে আপনার সন্তানরা খেতে পারবে। আপনি একটা ভুল ট্রেনে উঠেছেন, আপনাকে নামিয়ে দিয়ে দিয়েছে আলিপুরদুয়ারে, আলিপুরদুয়ার না, আপনাকে নামিয়েছে বাংলাদেশ, না আপনাকে আমেরিকায় নামিয়েছে। কেরালা এখান থেকে 5000 কিলোমিটার, 2000 কিলোমিটার, এমনি কথা কথা। আর আমেরিকা এখান থেকে 10,000 কিলোমিটার। তাহলে আপনার তো 8000 কিলোমিটার বেশি চললেন, তাই না? 8000 কিলোমিটার বেশি চলে লাভ কি হলো বলেন? গুড লস। কেন? কারণ 8000 কিলোমিটার যেতে তো 4-5 দিন লাগবে, নাকি 10 দিন লাগবে, 15 দিন লাগবে। তাহলে এই 10-15 দিনের মধ্যে 3 দিনে কেরালায় পৌঁছাতেন, আর 7 দিন কাজ করে বাড়ির ছেলেকে খাবার দিতেন, তাই তো? এখন আমরা এই যে সলাত আদায় করি, সিয়াম পালন করি, কুরবানি করি, সব করে গেলাম, করে যাওয়ার পর আল্লাহর কাছে গিয়ে দিয়েছি আমাদের অ্যাকাউন্ট 0। কষ্ট হবে না? কিন্তু আমেরিকা থেকে আরো 15 দিন খরচ করে ঘুরে আসা যাবে, আল্লাহর কাছ থেকে ঘুরে আসা যাবে কি?
মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। কই মসজিদে তো আপনি বিড়ি খান না, মসজিদের মধ্যে তো সিগারেট খান না, অথবা মসজিদের মধ্যে তো আমরা ভাত খেয়ে আসলাম, ভাত তো পবিত্র, ওটা তো খাওয়া যায়, তাহলে পান বিড়ি জর্দা এটা খান না কেন বলেন? আশ্চর্য দুনিয়া, আশ্চর্য দুনিয়া। এগুলোকে ত্যাগ করতে, ভাই আমার কলিজার টুকরা ভাইরা, এগুলোকে ত্যাগ করে দেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার দিকে ঘৃণা করুন। একজন সাহাবী হাতে একটা সোনার আংটি পরেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, সেই সাহাবী বলছেন আসসালামু আলাইকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখটাকে ঘুরিয়ে নিলেন। তখন সাহাবী বলছেন, আমার আম্মা আব্বা আপনার উপরে কুরবান হোক, আপনার কাছে কি অপরাধ করলাম, আপনি আমার সালামের উত্তর দিলেন না, আপনার মুখটাকে ঘুরিয়ে নিলেন আল্লাহ রাসূল, আমার মা বাপ আপনার উপরে কুরবান হোক, কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদেরকে কি বলেনি যে পুরুষের জন্য রেশমের পোশাক আর সোনা পরা হারাম? পুরুষের জন্য সোনা পরা আর রেশমের পোশাক পরা হারাম। সাহাবী সঙ্গে সঙ্গে আংটিটাকে খুলে ফেলে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসলেন, চলে যাচ্ছেন। একজন বেদুইন বলছে, ও ভাই, আংটিটা তো তোমার জন্য হারাম, তোমার স্ত্রীর জন্য জায়েজ, তুমি তুলে নিয়ে চলে যাও, তোমার সম্পদ। সেই সাহাবী বলছে, আরে আমি কি অত বেকুব যে আংটির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর মুখটা আমার থেকে ঘুরে গিয়েছে, ওই আংটিতে জীবনে আমি হাত। লজ্জা লাগছে না? কি অবস্থা! খাইবারের যুদ্ধ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম ক্ষুধায় জর্জরিত, প্রচুর ক্ষুধা লেগেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আরজি করল, আল্লাহ রাসূল খাবার কিছু নাই, কি করব? আচ্ছা ঠিক আছে, যুদ্ধ তো আমরা জিতে গেছি প্রায়, ওই যে আমাদের গাধা আছে, গাধা গৃহপালিত, এগুলোকে জবাই করো। জবাই করে একেবারে আপনার এতে জবাই করার পরে ওই যে কি বলছে ওকে, তসলা বা বড় বড় পাত্র, তাতে চাপিয়ে দিয়েছে। যে লোকটার খিদে লেগে থাকে, তারপরে গোস্ত গনগন করে ফুটছে তার সামনে, খিদে কি বাড়ে না কমে? বাড়ে। সাহাবায়ে কেরাম দারিদ্রতার মধ্যে ভুগতেন, একেবারে গনগন গনগন করে ফুটছে, আর 5 মিনিট 2 মিনিট হলে নামবে। একজন ব্যক্তি আল্লাহ রাসূলের তাঁবুর মধ্যে থেকে বেরিয়ে এসে বলছে, এই সাহাবীরা শোনো। জি, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, এখনই গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম। আচ্ছা আল্লাহর কসম করে বলেন তো, ওইখানে যদি আমি আপনি এই সবগুলা লোক থাকতাম, অন্তত আপনারা আমাকে বলতেন, শাহিনুর ভাই চলেন, অন্তত আল্লাহ রসুলকে বলি, জবাই করেছি বৈধ অবস্থায়, হয়েও তো গিয়েছে, খাওয়াটা তো হোক, কাল থেকে হারাম বলেন, পরামর্শ করতে যেতেন। কিন্তু সাহাবীরা করলেন, ওই পেটে ক্ষুধা রেখে সবগুলোকে উল্টে ফেলে দিলেন, উল্টে ফেলে দিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বসে আছি আর মদ হারাম, এইটা আয়াতটা নাজিল হয়ে গেল। কত কত সাহাবী মদ ধরে খাচ্ছেন, তখন কিন্তু হারাম হয়নি। কেউ কাউকে আমি মদ ঢেলে দিচ্ছি, আমি বসে আছি, একজন ঘোষণাকারী বলছে আল্লাহ তাআলা মদকে হারাম করে দিয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলাকে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে, আবু তালহা বলছে, আনাস জি বলেন, বলছে সব মদের যে বোতলগুলো রয়েছে, যে ঠিলিগুলো রয়েছে, সব ভেঙে দাও। আনাস বলছে, আমি লাঠি নিয়ে ভাঙতে শুরু করলাম, আর মদ গড়ে গড়ে জ্বলছে মদিনার গলি দিয়ে। আর আপনি সিগারেটটাকে, এই বিড়িটাকে, ওই গুটকার বান্ডিলটাকে ফেলে দিতে পারেন না? আপনার লজ্জা লাগে না? ইসলাম হচ্ছে কি, শুনলে যদি দলিল পেয়ে যান, সামিয়ানা ও আতানা, শুনলে কি করতে হবে? সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে, এটাই ইসলাম। এতে সামাজিক জাহালাত। দুটো বিষয় আমার যে প্রশ্ন, আমার যে এই রঘুনাথগঞ্জেই ঈদের পরে 6খানা প্রোগ্রাম, টোটাল 5টায় রঘুনাথগঞ্জে, কালকেও আছে, বাড়ি যাবো, যদিও আমি বাড়ি যাবো, তো কালকে বোধহয় শেষ হবে 5 নম্বর, পরের দিন মালদা। তো আমি, অনেকে এসছেন বাইরে থেকে আমার বক্তৃতা শুনছেন, সাদকা জারিয়া কিছু ব্যাপার আছে। একটা বই হচ্ছে বিবাহ একটি ইবাদত, আমি মনে করি প্রত্যেকের পড়া উচিত। বিবাহের উপরে এমন বই হয়তো নাই, আমি লিখেছি যেটা, যে একবারে পাই টু পাই বলা আছে কোনটা জায়েজ কোনটা জায়েজ না, সব দলিল দিয়ে। আর 2 নম্বর হচ্ছে সোনালী যুগের সলাৎ, মানে আল্লাহ রসুল কেমন করে সলাৎ আদায় করতেন, হাদিসের ইবারত সহ সব সুন্দর করে দেওয়া আছে। বক্তৃতা দেওয়ার জন্য কাজে লাগবে, বাড়ির জন্য কাজে লাগবে, দোয়া টোয়া যেগুলো আছে সব আছে। তো এই বইগুলো গাড়িতে পাবেন। আর এখন এই দুটো বই আমি গিফট করব আপনাদেরকে দিয়ে, বক্তৃতা শেষ আমার। সেই গিফটটা কি হবে, আমি যে বক্তৃতা করলাম তার মধ্যে থেকে আমি প্রশ্ন করব, জানলে উত্তর দিবেন না, হাত তুলবেন। যার হাত আগে উঠবে মনে হয়েছে আমার, তাকে আমি ধরবো, উত্তর যদি বলতে পারেন তার জন্য হাদিয়া। রাজি আছেন না? আচ্ছা, সহজ ধরবো, কারণ এগুলো তো আমি দিবই, যদি নাও পারেন তাও দেবো। নাচটা জিজ্ঞেস করবো আমার নাম কি, বুঝলেননি? আচ্ছা, বিষয় হচ্ছে আজকে যার হাত আগে উঠবে, কিন্তু উত্তর দেওয়া যাবে না, আজকে
আমি বক্তৃতা দেওয়া শুরু করে দুটো বিষয়কে ফার্স্টে উল্লেখ করেছিলাম। একটা যে বুখারীর হাদিস বলেছিলাম, ঠিক আছে, আর একটা হালিমাতুস সাদিয়ার ঘটনা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পানের ব্যাপারটা। তো বুখারীর যে হাদিস আমি বলেছিলাম, ওই হাদিসের যিনি বর্ণনাকারী ছিলেন, যিনি আল্লাহ রাসূলের কাছে গিয়েছিলেন, তিনি কোন সাহাবী ছিলেন? ওই সাদা সাদা, হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু। বসেন আপনি। তার পাশে কালো না কে হাত তুলেছিল ভাই? তার পাশে কে হাত তুলেছিল? বক্তৃতা শুনলে হিসাব করে, আমি একজন শিক্ষক মানুষ, বুঝছেন না, প্রশ্ন তো করবোই আমি। বলেন আব্দুল্লাহ। আচ্ছা বসেন। আর কেউ এদিকে কেউ আছেন উত্তর দেওয়ার? খুব অন্যতম একজন সাহাবী, অন্যতম, ওটার জন্য বিখ্যাত, জায়গাটা পারলেন না। পরবর্তী প্রশ্নে যাই। আমি বলে দিই, উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। উরওয়া, আচ্ছা, বুখারীর হাদিস। আচ্ছা, তারপরে আমি এই দুটো বলার পরে অন্যতম একটা হাদিস শুরু করেছিলাম সামাজিক জাহালাত নিয়ে। এটা পারবেন, সামাজিক জাহালাত নিয়ে। আর এই সামাজিক জাহালাত নিয়ে বলতে গিয়ে বলেছিলাম আয়ুরফা ইলম, মানুষের বিবেক উঠে যাবে, ওয়াকসারুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, ওয়াকসারুন নেসা, নারী মানে ওই কিল্লা রিজাল, মানে পুরুষ কমে যাবে, নারী বেড়ে যাবে, এরকম হাদিস বলেছিলাম। এই হাদিসের বর্ণনাকারী কে ছিল বলেন? আসেন, ঠিক বলেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলাম না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল। বিয়ে করেছেন? বিয়ে গেছে? তাহলে বিবাহ দিলাম না, সোনালী যুগের সালাত, ঠিক আছে, আল্লাহ কবুল করুন, ঠিক আছে। এরপর আমি বিবাহ একটি ইবাদত, এটা দিয়ে দিচ্ছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে একেবারে সোজা, একেবারে সোজা। সেটা হচ্ছে আমাদের শরীয়তি যে বিবাহ, এই বিবাহের সময় মেয়ের কাছে, মেয়ের বাড়ির যে উপস্থিত থাকবেন ছেলেকে দেখানোর সময়, তাকে একটা আরবিতে নাম ধরে ডাকা হয়। ওটা এতটা মানে পপুলার হয়ে গেছে আমাদেরকে বাংলা, তাই মনে হয়। সেই শব্দটা কি, কে বলতে পারবে? হ্যাঁ, কি? না না না, এরপর এদিকে কেউ বুঝতে পারেননি আমার কথা, বলেন আপনি। আরে উকিল, উকিল খালি বলে, উকিল চলবে না, উনি মনে করে দিলেন উকিল বাপ, চলবে না। যিনি বাবা, সেই বাবাকে আরবিতে কি বলা হয়? মানে বাবার সাথে সম্পর্ক, একটা সম্পর্ক, এটাকে কি বলা হয়? সহজ ছিল, পারলেন না। মাহারাম, মাহারাম বলেন না, বুঝেন না মাহারাম? আচ্ছা, গেল। এটা পারবেন শিওর। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী আমাদের ধর্মে একটা প্রথা চালু আছে, যেটাকে আমরা গায়ে হলুদ বলি। এই গায়ে হলুদ প্রথাটা এসেছে একটা দেবতার পুজো থেকে। সেই দেবতার নাম কি? কাকে দেবো ভাই? সবাই বলে দিয়েছে গণেশ। আচ্ছা, এটা ক্যান্সেল, গুড, এটা ক্যান্সেল। আচ্ছা, পরের প্রশ্ন, পরের প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতার নাম ছিল হালিমা, তাই না? তিনি গিয়েছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর তিনি যার কোলে লালিত পালিত হয়েছিলেন, সেই এক দাদা আর এক চাচা, এক দাদার এক চাচা, এই দুজনের নাম কি? ওই এই আপনি উঠেন, আপনি 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 না, হ্যাঁ, আব্দুল মুত্তালিব, ইনি কে? দাদা। চাচা? আসেন, আসেন। বিবাহ করেছেন? হয়ে গেছে? বলেন যে সন্তানের বিবাহে কিতাব অনুযায়ী দিব ইনশাল্লাহ। গুড, আল্লাহ তাআলা কবুল করুক। হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আমরা আলোচনা করলাম মাবুদ, শুধুমাত্র আমাদের সমাজকে শুধরানোর জন্য মাবুদ, আমাদের এই বক্তৃতার মাধ্যমে আমরা যেন সবাই উপকার লাভ করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজন করেছেন, আয়োজক কমিটি, তারা যেন হেদায়েতের উপরে থাকতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমি জানি না, আমরা কেউই বলতে পারবো না যে 3.5 হাত গর্তের খবর কি, তারা কেমন হালে রয়েছে। তারা যদি ক্ষমার যোগ্য হয়, গোটা বিশ্ব জুড়ে যারা চলে গেছে তোমার কাছে, তারা যদি ক্ষমার যোগ্য হয়, তাদেরকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক,
আমরা যারা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি তারা সবাই যেন কাঁধে কাঁধ মিলে পৃথিবীর বুকে চলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের সন্তান সন্ততির বিবাহ এবং তাদেরকে সলাতের ব্যাপারে যেন আমরা উদ্বুদ্ধ করতে পারি, আল্লাহ সেই জন্য আমাদের অন্তরকে প্রশস্ততা দান করো, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের যেসব ভাইয়েরা তোমার কাছে চলে গিয়েছে, যাদের বুক কোলকে তুমি খালি করে নিয়েছো, তাদের পরিবারের উপরে রহমত নাজিল করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।